রাসূল বলেছেন কিয়ামতের আগে মানুষ জেনা করবে, জেনাকে মানুষ জেনা মনে করবে না, মনে করবে এটা অ্যাফেয়ার, ছেলে মেয়ের ক্রাশ। এখন নতুন শব্দ আসে কি, ক্রাশ। চোখে চোখে কন্ট্যাক্ট হবে, কো এডুকেশনের মাধ্যমে মোবাইল নাম্বার এক্সচেঞ্জ হবে, রাতের বেলা কথা হবে, ফোন হবে, তারপর চা খাবে, কফি খাবে, ঘুরবে, আস্তে আস্তে বেড়ে যাবে, তারপরে ব্রেকআপ হয়ে যাবে। তাদের কাছে সিম্পল, এটা খুব সিম্পল সিলি ব্যাপার। আর কোরআনের কাছে এটা কি? জিনা। এক কথায় কি? জিনা। জিনায় লিপ্ত থাকা অবস্থায় দোয়া কবুল হয় না, কিন্তু মানুষ যদি এটা থেকে বের হয়ে তওবা করে আল্লাহর জন্যে, তার দোয়া অনেক বড় মানুষের দোয়ার মতো কবুল হয়। ওই 3 বন্ধুর একটা হাদিস আছে না, গুহার মধ্যে চাচাতো বোনকে একা পেয়েও সে ফিরে আসছিল আল্লাহর ভয়ে, আল্লাহ পাক তাকে গুহা থেকে বাঁচায় দিচ্ছেন না? হাদিসটা পড়ে দেখবেন, অনেক বড় হাদিস। জিনা থেকে দূরে থাকলে হৃদয়ে নূর আসবে। আপনি আমি যদি আমাদের চোখকে এই পর্যায়ে নিয়ে যেতে পারি যে কোনো গায়রে মাহরামের দিকে চোখ পড়লে আমরা নামিয়ে দিচ্ছি, তখন আপনি ফিল করবেন আপনার মনের মধ্যে নূর আসছে। এই যে আমি এখন একটা লেকচার দিচ্ছি, আমার খুব ভালো লাগছে। ঠিক রাস্তায় যেতে যেতে যদি আমি 8-10টা মেয়ের দিকে তাকাই, আমার এই নূরটা উঠে যাবে। জাহান্নামে কেন অনেক নারী থাকবে জানেন? কারণ তারা শুধু নিজেরা অপরাধ করে না, হাজারো মুমিন মানুষের নূর তারা কেড়ে নেয়। দ্যাট ইজ ওয়াই তারা জাহান্নামে বেশি থাকবে। আরেকটা মেজর কারণ হচ্ছে তাদের উদ্ধত মাথা। মেয়েদেরকে বলছি স্পেশালি, হয়তো এই কথাগুলো মেয়েদের কাছেও যাবে। তাদের এই উদ্ধত মাথা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না। তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না, এ কারণে তারা জাহান্নামে বেশি থাকবে। যে কোনো বিধান আল্লাহ তাদের সামনে বলেন, সব মেয়ের কথা বলছি না, ম্যাক্সিমাম বিভিন্ন যুক্তি তারা দিবে। সামি'না ওয়া আতা'না এই পর্যায়ের না, যুক্তি দিবে। পর্দা করলে কি এখন কেমন করে চাকরি করব, পর্দা করলে কেমন করে পড়াশোনা করা যায়, এখন তো যাইতেই হচ্ছে, কিছু তো করার নাই, বিভিন্ন যুক্তি, হাজারটা যুক্তি তারা দিবে। কে জানি তাদের ব্রেইনটাকে পুরো ওয়াশড করে ফেলছে। আমি আপনাদেরকে বলছি কে করেছে। এটা করেছে স্বয়ং দাজ্জাল। স্বয়ং দাজ্জাল। কারণ হাদিস একটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী। মাশাআল্লাহ, দাজ্জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী। তাদেরকে ঘরে ইসলামিক অনুশাসনে রাখার জন্যে বাবা, ভাই, স্বামী শিকল দিয়ে বেঁধে রাখবে, তারপরেও তারা শিকল ছেড়ে বের হয়ে যাবে, আটকাতে পারবেন না। বিকজ অফ দেয়ার মাইন্ড ইজ ব্রেইন ওয়াশড। এ কারণে দেখা যায় তাদেরকে যখন কোনো বিধানের কথা আপনি বলবেন, তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে অবনত হতে চায় না, বিভিন্ন যুক্তিতর্ক তারা দেয়। এ কারণেই তাদের সংখ্যাটা জাহান্নামে বেশি হবে। আরও কারণ আছে, রাসূল বলেছেন সারা জীবন তাদের জন্য করবেন। স্পেশালি তাদের উদ্দেশ্য করে বলছি যাদের অ্যাফেয়ার আছে। যতই করেন, যত কিছুই করেন না কেন, আপনি যদি তাকে ভোগ বিলাস এবং পার্থিব সুখ শান্তি দিতে না পারেন, সে আপনাকে চিনবে না এক সময়ে। আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন, লিখে রাখতে পারেন। আর এমনিতে লিগ্যাল বৈবাহিক সম্পর্কেও সারা জীবন অনেক কিছু করবেন, হঠাৎ একদিন কোনো একটা কারণে ঝগড়া লেগে গেছে, তখন দেখবেন সে বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম। আমি নারীদেরকে ছোট করছি না, তাদের কিছু কিছু পয়েন্ট বলছি। এইসব কারণে তারা জাহান্নামে থাকবে। আমি একটু এই কথাটা না বললে জাস্টিস হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, আপনারা জানেন। তিনি মেরাজের রাতে অনেক অলৌকিক জিনিস দেখেছেন, নবীদের সাথে সাক্ষাৎ করেছেন, ইভেন আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর নূর দেখেছেন। এই সময় সবাই তাকে হাসি মুখে সম্বর্ধনা জানিয়েছিল। যার সাথেই দেখা হয়েছে তার সাথেই তিনি হাসি মুখে অভ্যর্থনা তাকে জানিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সবাই বলেছে হাসি মুখে। একজন মালাক, একজন ফেরেশতা তাকে দেখে হাসেননি, একজন। আপনারা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়েছিলেন। তিনি বলেছিলেন যে ইয়া জিবরিল, ওর চেহারাটা এত গম্ভীর কেন, সে আমাকে দেখে হাসছে না কেন, তার মুখে হাসি নেই কেন? জিবরিল আমিন বলেছেন যে তার নাম হচ্ছে মালাক, সরি তার নাম মালিক, তার নাম মালিক, সূরা যুখরুফের মধ্যে আছে, তার নাম মালিক। যেদিন থেকে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন, সেদিন থেকে তাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ জাহান্নামের হেড অফ ডিপার্টমেন্ট, ইনচার্জ।
সেদিন থেকে তার মুখের হাসি উঠে গেছে। আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই। তার কাছে পারমিশন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে তাকিয়েছিলেন, ভিতরে দেখেছেন কি আছে। তিনি পরে যা ব্যাখ্যা করেছেন তা হলো, আমি দেখলাম সেখানে খালি মেয়ে আর সেখানে খালি নারী আর নারী। এই হাদিসটা আপনার মাকে বলবেন, আপনার বোনকে বলবেন, আপনার মেয়েকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন। এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেঁথে যেতে পারে, তার দ্বারা অন্যায় করা সম্ভব না। কিভাবে একটা মেয়ে সব কিছু উন্মুক্ত করে ঘুরতে পারে যখন অলরেডি তার আত্মা জাহান্নামে জ্বলছে অলরেডি, কারণ ভবিষ্যৎ তো আল্লাহ জানেন। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু এর ঘর জান্নাতে আছে, রাসূল সেটা দেখে আসেন নাই? এসে ওমর ইবনুল খাত্তাবকে বলেছেন না যে আমি দেখে আসছি তোমার ঘর, আমি ঢুকিনি তোমার ঘরে তোমার আত্মসম্মানের কারণে। তার মানে তিনি পৃথিবীতে বিচরণ করছেন, ঘর তো জান্নাতে অলরেডি তৈরি হয়ে আছে। মেয়েরা দিব্যি ঘুরছে এভাবে, এবং তারা মোটেও সচেতন না তাদের ঘর হয়তো বা জাহান্নামে রেডি। আর আমাদের সো কল্ড মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশন এদেরকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে। তারা বাজার করছে, তারা নগ্ন হয়ে ঘুরছে, কাপড় পরেও তারা নগ্ন থাকছে, তারা মডেলিং করছে, গান গাচ্ছে, নৃত্য প্রদর্শন করছে, মিডিয়া আসে, তার দেহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে। হাজারো মানুষের নূর চলে যাচ্ছে, অন্যের নূর নষ্ট করে জান্নাতে যাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামতগুলো বলেছেন তার মধ্যে অন্যতম একটা আলামত হচ্ছে শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমে যাবে। ইভেন একটা ছেলে 40টা মেয়ের দায়িত্ব নিবে। এটা আবার ভাববেন না 40টা ওয়াইফ, মা, খালা, নানি, ফুফু সব মিলায় 40। আর সামনে যে মহাযুদ্ধটা হতে যাচ্ছে এরপরে এরকমই একটা অবস্থা হবে যে ছেলেদের সংখ্যা পৃথিবীতে থাকবে না, খুব কম, এবং বেশি বেশি মেয়ে একটা ছেলের কাঁধে চলে আসবে। এখন অবশ্য আমাদেরকে ওই যে পশ্চিমারা শিখিয়েছে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে। জেনা অনেকজনের সাথে করতে পারে, বাট বিয়ে একজনকে করতে হবে। এখনও যদি কোনো হুজুর বা কোনো ব্যক্তি, হুজুর না, কোনো আলেম, কোনো স্কলার বা যে কোনো ব্যক্তি দুটা বিয়ে করে, মানুষ মনে করে সামথিং ইজ রং, সামথিং ইজ রং উইথ হিম। এই লোকের কোনো সমস্যা আছে মনে হয়, এর মানে চরিত্র ভালো না, এর মনে একটা দিয়ে আকাঙ্ক্ষা পূরণ হয় না, সামথিং ইজ রং উইথ হিম, তাই না? এই চেতনাটা দজ্জাল শিখিয়েছে এদেরকে। একটা ছেলেকে তৈরি করা হয়েছে সে যেন অনেকগুলা মেয়েকে বিয়ে করার ক্ষমতা রাখে, এভাবেই তাকে তৈরি করা হয়েছে। নাহলে আল্লাহ কখনোই 4, 3, 2 বলতেন না। হ্যাঁ, যদি আমি সমতা করতে না পারি তাহলে কি একটা কথা বলি, এই সাবজেক্টটা আপনাদেরকে হয়তো কেউ পড়ায় না। একটা বিয়ে করেও একটা ছেলে মিলকাল ইয়ামিন রাখতে পারে। মিলকাল ইয়ামিন মানে হচ্ছে দক্ষিণ হস্তের মালিক। মেয়েটাও জানবে আমি মিলকাল ইয়ামিন, ছেলেও জানবে সে আমার মিলকাল ইয়ামিন। এভাবেও একটা ছেলে একটা মেয়ে সিকিউরিটি, শেল্টার, ফুড সব কিছু পেতে পারে। এটা এখন উঠে গেছে, একটা সময় এগুলো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছেলে ইব্রাহিম, রাসূলের একটা ছেলে ইব্রাহিম কার গর্ভে জন্ম নিয়েছিলেন? কার গর্ভে জন্ম নিয়েছিলেন? রাসূলের জীবনী পড়তে হবে A to Z কয়েকবার, কমপক্ষে। আর রাহিকুল মাখতুম বইটা পড়তে হবে। মারিয়া কিপ্তির গর্ভে জন্ম নিয়েছিলেন। মারিয়া কিপ্তি একজন দাসী। এই দাসী মানে কাজের মেয়ে না, এটাকে বলা হয় মিলকাল ইয়ামিন, দক্ষিণ হস্ত। পারস্যের রাজা মিশরের রাজা দুজন দাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপহার দিয়েছিলেন। তার একজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের করে নেন, বিয়ে করে নেন। তার গর্ভে জন্ম নিয়েছিল পুত্র ইব্রাহিম। এই সাবজেক্টটা আপনাদেরকে কে পড়াবে এখন? ইভেন এখন আলেম ওলামাও দুটো বিয়ে করতে ভয় পায়, মনে করে যে সমাজের মানুষ আমাকে কি বলে না বলে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই কাজ করার জন্য ব্যাকবোন শক্ত থাকা দরকার। ব্যাকবোন মানে মেরুদণ্ড, স্টিলের মতো, তাহলে এই কাজ করতে পারবেন। নারীর সংখ্যা যে বাড়বে, 40 গুণন 1 হবে, তখন এই 39টা মেয়ে কী করবে? এখনও সমাজের মধ্যে নারী পুরুষের অনুপাত 1:4।
মানে প্রতি একজন ছেলের জন্য 4টা করে নারী ঘুরছে সমাজে। এটা তো স্ট্যাটিস্টিক, আপনি ইন্টারনেটে গেলেও দেখতে পারবেন। এবং পশ্চিমা কান্ট্রিগুলোতে এগুলো আরও অনেক বেশি, ওদের অনুপাতটা আরও অনেক বেশি। তাহলে এই বাকি মেয়েরা আসলে করবেটা কি? সবাই যদি একটা করে বিয়ে করে তাহলে বাকি মেয়েদের কি হবে? দ্বিতীয় আয়াতের তাফসীরটা আজকে আমি শুধুমাত্র যুবকদের জন্য বলবো, যারা ইয়াং জেনারেশন, যাদের বয়স এখনো 30 বছর হয় নাই, এই যুবকরা কান খাড়া করো। স্পেসিফিক এই আয়াতটা তোমাদের জন্য। তৃতীয় আয়াতে আবার কমন যাব, ভালো করে বোঝো, শুনতেছ? যুবকদের এখন নিয়ম হচ্ছে, যুবকরা যত যুবক আছে সবাই এখন ব্র্যান্ড পছন্দ করে। ব্র্যান্ড বুঝেন? দোস্ত, তোর পায়ের জুতাটা তো খুব সুন্দর। ওরে বাবা, তুই মনে করছিস এই জুতা আমি ফুটপাত থেকে কিনছি? এটা হচ্ছে অ্যাপেক্সের জুতা, ঠিক কিনা? ব্র্যান্ডের দাম আছে। এটা বাটার জুতা, এইটা হচ্ছে লোটোর জুতা। জুতা ভালো না হয়ে পারে নাকি? কয় দোস্ত আসো তো একটু সবাই সেলফি তুলি। ই করো সবাই করে সেলফি তুলছে। কারটা সুন্দর দেখে তোরটা এত সুন্দর, আমারটা কালো আসলো কেন? সাথে সাথে ফুলে গেছে, বলে সুন্দর আসবে না মানে? তুই কি মনে করছিস আমার মোবাইল কি চাইনা নাকি? আমারটা iPhone 7, সেলফি সুন্দর না হয়ে পারে নাকি? কথা বলো। ব্র্যান্ড পছন্দ করে, সব কিছুতে ব্র্যান্ড। শুধু যুবক না, হুজুররাও পছন্দ করে। মসজিদের ইমাম সাহেব মসজিদ থেকে বাড়াইছে, হুজুর আপনার গায়ের আতরটা তো খুব সুগন্ধ। হুজুর ফর্মে এসে গেছে, মনে করছো এটা লোকাল দোকান থেকে। আমার ভিআইপি মুসল্লি আল হারামাইন কোম্পানির আতর আবুধাবি থেকে এনে দিছে। কথা বলে। ব্র্যান্ড পছন্দ করে যুবকদের। ব্র্যান্ড আর ব্র্যান্ড। কোন কোম্পানির গাড়ি চালাও? কই সবাই তো টয়োটা চালায়, টাটা চালায়, আমি BMW চালাই, আমি চালাই হচ্ছে অডি। ভাবাস একটা, ঠিক কিনা? যেখানেই ব্র্যান্ড সেখানেই ভ্যালু, সেখানেই দাম। কোন কোম্পানির পাঞ্জাবি পরো? বলো ইয়োলো শার্ট পরি, আরঙের পাঞ্জাবি পরি, আরমানির জামা পরি, বলে কিনা? সব মানুষ ব্র্যান্ড পছন্দ করে। ব্র্যান্ডের একটা ভ্যালু আছে। ইভেন তো ঘড়ি পর্যন্ত মানুষ ব্র্যান্ডের ঘড়ি পরে, রেডো কোম্পানির ঘড়ি পরে, সবচেয়ে দামি দামি ঘড়ি পরে, সিকো 5 পরে। ব্র্যান্ডের একটা ভ্যালু আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, প্রথম আয়াতে কারিমার মধ্যে আমি তোদের কাছে জিজ্ঞাসা করলাম, তোরা কি বলার মতো কিছু ছিলি নাকি? তোরা সবাই সাক্ষ্য দিয়েছিস, তোদের বাপ সাক্ষ্য দিয়েছে, না আল্লাহ আমরা বলার মতো কিছুই ছিলাম না। আল্লাহ বলছেন, এবার আয় তো দ্বিতীয় আয়াতের মধ্যে তোদেরকে একটু জানাই, কিছুই তো ছিলি না। কোন ব্র্যান্ড দিয়ে তোদেরকে বানানো হলো? তোদের ব্র্যান্ডের নাম কি? ব্র্যান্ডের ভ্যালু কত? কত দামি প্রোডাক্ট দিয়ে তোদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তুই কিছুই ছিলি না, তোকে কি দিয়ে বানালাম তুই একটু বোঝ। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলছেন, আমি রব্বুল আমিন তোকে এমন একটা ফোঁটা দিয়া বানালাম। আমি আল্লাহ তোকে এমন একটা ড্রপ থেকে সৃষ্টি করলাম। তোর বাপ মা রাত্রেবেলা শুয়েছিল, শুয়ে থাকা অবস্থাতে দুইজনের মধ্যে ভালোবাসা হয়ে গেছে। গভীর রাত্রে ফজরের সময় চলে আসছে, মুয়াজ্জিন মসজিদ থেকে মিনারা থেকে আহ্বান করেছে। মুয়াজ্জিন ডাক দিছে, হাইয়া আলাস সালাহ, আসো আসো কল্যাণের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ আসো। কিন্তু আমি রব্বুল আমিন বলছি, ও পিতামাতা, রাত্রেবেলা মুহাব্বত হওয়ার কারণে তোমার জন্য এখন মসজিদে যাওয়া ফরজ, জামাতে ফজরে হাজিরা দেওয়া ফরজ। কিন্তু আমি আল্লাহ ওই ভালোবাসার কারণে এমন কত ফোঁটা বেরিয়ে গেছে, আমি আল্লাহ তোমার জন্য নতুন একটা বিধান দিয়েছি, মসজিদে যাওয়ার আগে তুমি গোসল না করে যেতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ বলছেন, যেই পানিটা বের হলে, যেই ফোঁটাটা আসলে, যেই ড্রপটা নির্গত হলে, তোমার অপর ফরজ আহ্বানের আগে
তোমাকে আমি রব্বুল আলামিন গোসল করাকে ফরজ করে দেই, তুমি কি মনে করছো মহামূল্যবান এইটা, মহাশুদ্ধ মহাপরিশুদ্ধ পানি? তুমি ব্র্যান্ডের ভাব দেখাও, আমি আল্লাহ এরকম একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র এইরকম একটা পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। নুতফার ব্যাখ্যা, ড্রপ যদি বলি আমরা, ফোঁটা যদি বলি আমরা, ইটস এ ওল্ড কনসেপ্ট। নিউ কনসেপ্টে আপনাকে ফোঁটা মানে বুঝতে হবে, নুতফা মানে কি, এটা কত বড়, ব্র্যান্ডটা ক্লিয়ার করার জন্য ভালো করে বুঝতে হবে। আমি আমার ভাষায় বিজ্ঞানের উদাহরণটা আপনাদের কাছে বলি। বিজ্ঞান যেভাবে জটিলভাবে বুঝাইছে এইভাবে না, সহজ করে আপনারা বুঝে নেন। একটা পেন নিয়েছেন, একটা কলম নিয়েছেন, নেওয়ার পরে হাতের মধ্যে একটা ফোঁটা দিয়েছেন, ইংরেজিতে এইটাকে বলে ফুল স্টপ। কথা বলেন, বাংলায় কি বলে এটাকে? বিন্দু, একটা বিন্দু বলে না? এই বিন্দুটাকে বিজ্ঞান বলছে মানুষ সৃষ্টির জন্য যে ড্রপটা, এটা কত বড়, এটাকে আল্লাহ তো নুতফা বললেন, এটা কত বড়। বিজ্ঞান বলছে একটা বিন্দু, একটা ফুল স্টপ, যেইটা হাতের মধ্যে আপনি ফেলেছেন, এইটাকে মাইক্রোস্কোপের নিচে যদি নিয়ে যান তাহলে আপনি দেখতে পাবেন আপনার হাতের বিন্দুকে 1 কোটি ভাগে যদি ভাগ করেন, এর থেকেও ক্ষুদ্র ক্ষুদ্র একটা আল্লাহ রাব্বুল আমিন শুকরানু দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শীতের রাত্রেবেলা অতিক্রান্ত হয়ে গেছে, সকালবেলা ঝলমলায় সূর্য উঠেছে। আপনার বাড়িটা টিনের বাড়ি ছিল, টিনের 2-1টা ছিদ্র আছে, যেটা ঢালের উপর মাথায় পানি নিচে পড়ে না, কিন্তু ছিদ্রও বন্ধ করতে হয় না। সকালবেলা রোদ ঢুকেছে, ওই ছিদ্র দিয়ে রোদ আসছে, আপনি দেখতে পাচ্ছেন ওই রোদটা উপর থেকে নিচ পর্যন্ত যে এসেছে, পুরো জায়গাটাতে একটা আলো, আর আলোর সাথে ধুলিকণা উঠতেছে। আপনি কি মনে করছেন যে এই ছিদ্র সোজা আসছে ওইটুকুতেই খালি ধুলিকণা, ঘরের মধ্যে কোনো ধুলাবালি আর নাই? আসলে কি তাই? আছে। ওই ধুলিকণার যে ক্ষুদ্র ক্ষুদ্র, ওইগুলা কি হাত দিয়ে ধরা যাবে? ধরা যাবে না। কিন্তু বিজ্ঞান বলছে আমাদের কাছে ধরার উপায় আছে, আমরা ধরছি একটা ধুলিকণা। ওই ধুলিকণাটাকে যদি 1 লক্ষ ভাগে আপনি ভাগ করতে পারেন, তার থেকেও ক্ষুদ্র 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 একটা শুক্র দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছে। তারপরেও বান্দা তুমি কিসের ভাবনাও, কিসের দাপট দেখাও? সামান্য একটু ক্ষমতা পাওয়ার পরে কেন তুমি মানুষের প্রতি অন্যায় করো? আমার আল্লাহ জিজ্ঞাসা করছেন, এই জন্য দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাকে এইরকম একটা ক্ষুদ্র ফোঁটা দিয়ে তৈরি করলাম। বান্দা, তুমি কি তোমার নিজের পরিচয়টা বুঝতে পারতেছো? কোন ব্র্যান্ড থেকে তুমি আসছো? আল্লাহ রব্বুল আলামিন এবার বলছেন কিভাবে বানালাম, শোনো। আল্লাহ বলছেন আমশাজ। আমশাজ মানে কি? তাফসিরে কাবীরের ভিতরে এসেছে, তাফসির ইবনে আশুরের ভিতরে এসেছে। আপনাদের বাড়ির কাছে তাফসির মসজিদের মধ্যে যে দেখে নেবেন, মারিফুল কোরআনের মধ্যে আসছে আমশাজ কাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রক্রিয়াটার বর্ণনা দিচ্ছেন। আমশাজ মানে, আমি বাংলা ভাষায় একটা তাফসির করি, বুঝতে পারবেন। আপনাদের এলাকায় ছাদ ঢালাই হয় মাঝে মাঝে, ছাদ ঢালাইয়ের সময় দেখবেন একটা মেশিন নিয়ে আসার পরে লেবাররা 4টা খোয়া মাথার মধ্যে নিবে, 4 টুকরি নিয়ে ওর মধ্যে ফেলবে, এরপরে 4টা বালু দিবে, 1 বস্তা সিমেন্ট দিবে, যতটুকু লাগবে ততটুকু পানি দিবে, স্যালো মেশিন দেওয়া মেশিন, এরপরে মশলাটাকে ব্লেন্ড করে। দেখছেন কি বলে এটাকে? মিক্সচার মেশিন। কি বলে? মিক্সচার মেশিন। আমশাজের বাংলা তাফসীরটা বুঝে নেন। মুফাসসিররা বলছেন একই কথা, আই ইখলাতা ইখতালাতা, আল্লাহ রাব্বুল আমিন সংমিশ্রণ ঘটান। কিভাবে ঘটালেন? মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন পিতার অংশটুকুকে ঢুকালেন, ঢুকানোর পরে মায়ের অংশটুকু পিতার মধ্যে থেকে নিলেন, পিতার মাতার মধ্যে থেকে যে অংশটা আসলো 2টা শুক্রাণু আর ডিম্বাণু, আল্লাহ মায়ের পেটের মধ্যে এরপরে এইটাকে ফার্টিলাইজ করেন, এইটাকে সংমিশ্রণ করেন। সংমিশ্রণ করার পরে কেবল মানুষ তার অস্তিত্বের দিকে এগিয়ে যায়। সুবহানাল্লাহ। ভারতের বিখ্যাত হাসপাতাল সিএমসি, খ্রিস্টান মেডিকেল হাসপাতাল, নাম শুনছেন? চেন্নাইয়ের অ্যাপোলো। আমি অনেকবার ভারতের পুরা অর্ধেকটা সফর করছি, হাসপাতালেও গেছি দু একবার। যাওয়ার পরে দেখি একটা সেকশন আছে, ওই সেকশনটা হচ্ছে পৃথিবীতে যাদের সন্তান হয় না তারা সেখানে চিকিৎসা নেওয়ার জন্য যায়।
কথা কি সবাই বুঝতে পারতেছেন তো ভাই? গভীর মনোযোগ দিয়ে বোঝেন। ওই সেকশনের মধ্যে সারা পৃথিবীর থেকে গত বছর প্রায় 33,000 লোক গেছে অ্যাপোলোতে। তাদের প্রবলেম কি? তাদের প্রবলেম হচ্ছে বিয়ে করেছি 3 ইয়ার্স 4 ইয়ার্স, বাট আমাদের এখন পর্যন্ত কোনো বেবি হয় নাই। কার প্রবলেম আছে? উই আন্ডারস্ট্যান্ড, আমরা জানি, কিন্তু আমরা জানতে চাই, আগ্রহী আমরা যে ছেলের না মেয়ের প্রবলেমটা কার। ওইখানে তারা রিপোর্ট দিয়েছে, রিপোর্টটা সেকশানে তাদের টাঙানো আছে। প্রায় 22% ছেলেদের তারা পরীক্ষা করে দেখেছে বীর্যের মধ্য থেকে নিয়ে যে এটা সন্তান উৎপাদনের সক্ষম নয়। আর প্রায় 25-26% মেয়ে যাদের যেই শুক্রাণু দিয়ে বাচ্চা হবে ডিম্বাণু, ওইটা ফার্টিলাইজ হওয়ার উপযুক্ত নয়। যতই মিলন হোক তারপরেও দুইটা থেকে বাচ্চা হয় না। 25% ছেলের প্রবলেম, 25% মেয়ের প্রবলেম। পরীক্ষা করতে গিয়েছিল 100 জন, লেখা আছে ওই জায়গায় 50% এই প্রবলেম আর 50% তাদের কি সমস্যা। ডাক্তাররা বড় করে লিখে রেখে দিয়েছে এদের ছেলেরও প্রবলেম নাই, মেয়েরও প্রবলেম নাই। তারা বলেছে আমরা এখানে প্রায় 1 লক্ষ টাকা খরচ করে এসেছি, ছেলেরও প্রবলেম নাই, মেয়েরও প্রবলেম নাই। তাহলে আমাদেরকে জানাতে হবে আমাদের বাচ্চা কাচ্চা হয় না কেন। মোটা দাগে লিখে দিছে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমরা জানি না, আমাদের বোধের মধ্যে এখনো আসে নাই কেন বাচ্চা হয় না। ওরা বলে নাই উই ডোন্ট নো, কিন্তু তারা বলছে আমাদের বোধের মধ্যে আসে নাই। দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, তুমি কি একটু চিন্তা করে দেখেছ স্বামীরও প্রবলেম নাই বলছে, স্ত্রীরও প্রবলেম নাই, তারপরে বাচ্চা হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ডাক্তারদের উত্তর কোনোদিন খুঁজে বের করতে পারবে না। ওরা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে প্রায় ১৫০০ বছর আগে জানাইছেন, হে রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে জানায় দেন। বুখারীর হাদিসের মধ্যে আছে কিতাবুল হায়েজের মধ্যে আল্লাহর নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন। আল্লাহর নবী জানিয়েছেন দুনিয়ার মানুষ শোনো, যখন তোমার বাবা মা যখন মিলিত হয়েছে, পিতার ফোঁটাটা যখন স্ত্রীর মধ্যে প্রবেশ করেছে, তুমি কি মনে করছো এই ফোঁটার দুইটার কার্যকারিতা থাকলেই সেখানে যে বাচ্চা হয়ে যাবে? জি না, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই বাবা মার ওই শুক্রাণু ডিম্বাণু মিলন হওয়ার আগে আমি আল্লাহ মায়ের পেটের মধ্যে একটা ফেরেশতাকে পাঠিয়ে দেই। ওই ফেরেশতা মায়ের পেটের মধ্যে ঢুকে পৃথিবীর যত সন্তান সবার জন্য একটা ফেরেশতা মায়ের পেটে যায়। যাওয়ার পরে আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ নুতফা তো পাইলাম পিতা মাতার, এখন তুমি যদি হুকুম দাও তাহলে মানুষ বানানোর প্রক্রিয়ায় যাব। আমার আল্লাহ যদি বলেন বানা, তাহলেই কেবল দুনিয়াতে মানুষ হওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষকে বলছেন ও দুনিয়ার মানুষ, নুতফাটা গেল, এই দুইটা ফোঁটার সংমিশ্রণ হলো দুইটা, হওয়ার পরে এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে এরপরে দ্বিতীয় স্টেপে নিয়ে যান। 40 দিন লাগে, 40 দিন পরে এটা সেকেন্ড স্টেপে যায়, আলাকা হবে। আলাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এইটাকে গোশত, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে আবার হাড্ডি দিবেন। ফাকাশাউনাল ইজামা লাহমা, আল্লাহ বলছেন এরপরে আবার সেই হাড্ডিটার উপর দিয়ে আমি আল্লাহ গোশতের প্রলেপ দেই। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলছেন প্রতি 40 দিন অতিক্রান্ত হওয়ার পরে ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আয় রব, এখন তোমার বান্দা বানানোর যে কার্যক্রমের এই অবস্থায় আছে আল্লাহ, তুমি কি বলো আমাকে পারমিশন দাও দ্বিতীয় 40, তৃতীয় 40। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত তার জন্য হুকুম রাখেন ওই বান্দা ততদিন পর্যন্ত মায়ের পেটে থেকে থেকে আস্তে আস্তে বড় হয়। সুবহানাল্লাহ। কত মার ঘটনা আমরা জানি, কত বাচ্চার কথা আমরা জানি, যেই মা 5 মাস 4 মাস 6 মাস পরে মিসকারেজ হয়ে গেছে, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। কেন হলো? পড়েও যায় নাই, কিছু হয় নাই, কেন হইল? কোনো ব্যাখ্যার আগে ইমানদারকে বুঝতে, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত হুকুম দিয়ে রাখছিলেন ততক্ষণ তুমি যেতে পারছো, এরপরে কোনো মানুষের এক মুহূর্ত থাকা সম্ভব নয়, ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। ও
দুনিয়ার মানুষ, কোন ব্র্যান্ড দিয়ে আমি বানালাম তোকে? তুই তো স্বীকার করেছিলি তুই কিছু নয়, কিন্তু কোন ব্র্যান্ডের তুই? কিসের এত তোর ভাব, কিসের এত তোর দাপট, কিসের এত তোর বাহাদুরি, কিসের এত তোর লোকের জন্য মাস্তানি করা? তুই কি জানিস তুই স্বীকার করেছিলি যেরকম কিছু ছিলাম না। আবার আমি আল্লাহ তোকে বললাম কি দিয়ে তোকে বানাইছি সেটাও জানায় দিলাম। কোনো কারণ না, একমাত্র কারণ হচ্ছে মাথাটা যেন আল্লাহর জন্য নিচু থাকে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন যে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে বড় তাকওয়িম দিয়ে সৃষ্টি করলেন, বড় যত্ন করে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আমিন বিজ্ঞানীরা যেরকম বলতে পারে নাই পিতারটাও ঠিক আছে মায়েরটাও ঠিক আছে, তারপরেও বাচ্চা হয় না কেন? এই কারণ যেরকম তাদের কাছে এখন পর্যন্ত গোপন, আবিষ্কার কোনো সময় যদি বের করার চেষ্টাও করে শেষ পর্যন্ত তারাও বলতে বাধ্য হবে নিশ্চয় এখানে একজন রবের কারিগরি আছে, ঠিক কি না? কত নাস্তিক ছিল, তারাও এক পর্যায়ে বলেছে এই যে ক্যামেরাগুলা দিয়ে ভিডিও হচ্ছে, একজন বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিত্ব আপনারা সবাই চেনেন, হুমায়ুন আহমেদ নাম শুনেছেন, বিখ্যাত সাহিত্যিক। উনার কাছে একবার এসে জিজ্ঞাসা করেছিল একজন, স্যার বলেন তো আপনি কি আল্লাহ নামে বা সৃষ্টিকর্তা নামে আছে কেউ বিশ্বাস করেন নাকি? আপনি তো এত ট্যালেন্ট মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি শিক্ষক ছিলেন, আপনার জ্ঞান সারা দুনিয়ার মানুষের কাছে যা বলেন যুবকরা লুফে নেয়। উনি বললেন তুমি আমার মুখ দিয়ে কী বের করার জন্য আসছো? তোমার কথা না আমার কথা, বুঝছেন? প্রশ্ন করার অনেক ধরন আছে, কিন্তু এমন সিস্টেমে মানে ওর পক্ষেই উত্তরটা বের করার জন্য ক্রিটিক্যাল প্রশ্ন দেয় কি না? উনি বলছেন দেখো কোনো একটা লোক চাঁদে গেছে, যাওয়ার পরে এই যে ক্যাননের ক্যামেরা, ম্যাক্সিমাম ক্যামেরা হচ্ছে ক্যাননের একটা ক্যামেরা দেখতে পাইছে চাঁদের মধ্যে, দেখার পরে বলছে বাবা এই ক্যামেরা কোন মডেল, এই ক্যামেরার লেন্সের পাওয়ার কত, এই ক্যামেরা কে বানাইছে রে? খুঁজে দেখে ক্যানন মানে কি জাপান, সাথে সাথে বলছে এটা জাপানের। সে বুঝে ফেলবে এটার রেজুলেশন কত, এটার ফোকাস কত, এটার লেন্সের পাওয়ার কত, এটার দাম কত, এটার মডেল কত। তিনি বলতেছেন দুনিয়ায় যদি চাঁদের বুকেও কেউ একটা ক্যামেরা পায়ে বলতে বাধ্য হয় এটার মেড ইন জাপান, এটার স্রষ্টা জাপান, ক্যানন কোম্পানি এটা তৈরি করছে, তাহলে তুমি কেমন করে বিশ্বাস করো এত বড় দুনিয়াটা কোনো সৃষ্টিকর্তা ছাড়াই হয়ে গেছে, ঠিক কিনা? সুতরাং বান্দা যদি গবেষণা করে তাহলে তার রবের পরিচয় খুঁজতে পারবে, রবকে চিনতে পারবে, কিন্তু বান্দা তো চিন্তা করে না, এই জন্য তার রবকে চেনে না। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বললেন তোমাকে এরকম আমার হুকুম দিয়ে দুনিয়ায় আনলাম। দ্বিতীয় কথা হচ্ছে মায়ের পেটের 7টা স্তরের ভিতরে একটা বাচ্চা থাকে। কয়টা স্তর? সর্বশেষ স্তর যেটা সেটা হচ্ছে একটা জেলি। সেই জেলিটাকে আমরা বাংলা ভাষায় বলি পানি, বলে মায়ের পানি ভেঙে গেছে বলে কিনা, তার মানে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে এখন। ওই জেলির পর্যন্ত থাকে, জেলির ভিতরে যেইটা রে প্রোটেক্টর, এই যে সূর্যর থেকে যেই কণাগুলো আসে, যেই রেগুলি আসে, এইগুলা পর্যন্ত সেখানে তার যেন কোনো ক্ষতি না করতে পারে সেই রকম করে আল্লাহ পাঠালেন। আপনাদের কাছে যুবকদের কাছে প্রশ্ন করি, এই মাঠটা কালকে ফাঁকা হয়ে যাবে, এই মাঠের মধ্যে কোনো একটা যদি ইটা পড়ে থাকে, ইট একটা পড়ে আছে সবুজ সুন্দর শ্যামল মাঠের মধ্যে, অনেক মেয়ে আছে দেখতে ভদ্র, আছে না নাই? সুন্দর বোরকা পরে, আছে না নাই? পুরো মুখ ঢাকা হাত পা ঢাকা, আছে না নাই? সেই মেয়ের আবার বয়ফ্রেন্ড আছে, নাই? আছে না নাই? দেখলে মনে হবে যে ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না, ভদ্র সভ্য মার্জিত সুশিক্ষিত, কিন্তু ও এমন কাজ করে যে 4-5টা ছেলের জীবন অটোমেটিক ধ্বংস, নাই? এলাকার মেয়েদের এরকম মেয়ে থাকে কি থাকে না? একটা মেয়ে রশি পাজা 4টা ছেলেকে ঘোরায়, চিল্লা এখন ঠিক কিনা? ওরেও কয় তোমারে ভালোবাসি, এরেও কয় তোমারে ভালোবাসি, আছে? এখন দুই বন্ধুর মধ্যে কিলাকিলি, ওই কয় ও আমারে ভালোবাসে, এই কয় ওই আমারে ভালোবাসে, আছে না নাই? বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, এরকম বন্ধুত্ব আছে না নাই? দুই বন্ধু এক মেয়েকে পছন্দ করে, এরকম হয় কি হয় না? এটা কি অবাস্তব বললাম না বাস্তব বললাম? এজন্য মাদেরকে বলবো ক্যারেক্ট ইওর ক্যারেক্টার, চরিত্র সংশোধন করা দরকার, আছে না নাই? আমি জুব্বাওয়ালা টুপিওয়ালা, আমার জুব্বাওয়ালা টুপিওয়ালা কোনো কাজে দেবে না
যদি আল্লাহ অসন্তুষ্ট থাকে, ঠিক কিনা? সন্তুষ্ট যদি আল্লাহ আমার উপরে থাকে, আমি যেই হই না কেন আমাকে জান্নাত দিবে একজন, চিল্লায় এখন তিনি কে? কেমন আছেন আপনারা সবাই? এত আস্তে পড়লেন, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সর্বাবস্থায় আমরা প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুমানোর সময় প্রশংসা করব কার? ঘুষ খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুষ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? বাটপারি করা যাবে? কারো টাকা মেরে খাওয়া যাবে? 10-এর টাকা, দেশের টাকা মেরে বিদেশে প্রচার করা যাবে? আল্লাহ হাবিব বললেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, উভয়ে জাহান্নামী, ঠিক কিনা? অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ রিয়েল মুমিন, কখনো একটা মুসলমানের সম্পর্ক ঘুষের সঙ্গে, সুদের সঙ্গে থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? বাংলাদেশে সুদ ঘুষ আছে না নাই? বাটপারি আছে না নাই? কম না বেশি? এখন তো আমাদের বাংলাদেশে বাটপারির অভাব নাই, চিল্লায় কোন, ঠিক কিনা? আমাদেরকে প্রতিশ্রুতি দেয় অনেক বেশি, কিন্তু ওয়াদা পূরণ করে না কেউ, চিল্লায় কোন, ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, যে ধোঁকাবাজি করে ফালাইসা মিন্না, সে কখনো আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না, চিল্লায় কোন, ঠিক কিনা? এজন্য যাদের কথা আগেও এক পরেও এক, তারাই হচ্ছে প্রকৃতপক্ষের মুমিন, চিল্লায় কোন, ঠিক কিনা? যারা আগে আগে রসগোল্লা কথা কয়, পরে গিয়ে ধোঁকাবাজি করে, তারা কখনো প্রকৃতপক্ষের মুসলমান হতে পারে? জোরে কোন, হতে পারে? এজন্য সুদের সঙ্গে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? সুদ যারা খায় তারা জান্নাতি না জাহান্নামী? আপনাদের আওয়াজ এত কম কেন? চিল্লায় কোন, জান্নাতি না জাহান্নামী? আজকে ময়মনসিংহবাসীর এখানে, ত্রিশালের যারা আসছেন এখানে, বিরামপুরের, আপনারা সকলেই জাহান্নামী হতে চান না জান্নাতি? আওয়াজ এত কম কেন? চিল্লায় কোন, আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। Allah said in Quran, those who are gain the ultimate success in life, they protect themselves from the hellfire. প্রকৃতপক্ষের সফল হচ্ছে তারা যারা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পেরেছে, চিল্লায় কোন, ঠিক কিনা? এজন্য আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? জোরে কোন, আমরা চাই কি চাই না? যুবকরা যারা এসেছো, তোমরা কেমন আছো সবাই? যুবকদের আওয়াজ তো আসতে কেন? জোরে কও আলহামদুলিল্লাহ। যুবকরা আমাকে সবাই অনলাইনে শুনো নাকি? আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা শুরুতে একটা কথা বলি, যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে, বাংলাদেশের কোনো মানুষ কি ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে? জোরে কোন, পারবে? বাংলাদেশে এখন প্রকাশ্যে মিডিয়ার সামনে ইসলামের বিরুদ্ধে কথা আছে না নাই? একটু জোরে কোন। দেখেন না আপনারা ভিডিও? আছে, আছে। তারা মনে করে, বলে মনে হয় বিশাল বড় বাহাদুর হয়ে গেলাম, ঠিক কিনা? আমিও বলি একটা কথা, যে ঠিক আছে, আমাদের সামনে আপনি আসেন, কথা ঠিক কিনা বলেন? মিডিয়ার সামনে এসির ভিতরে বসে অনেক কিছু বলা যায়, কিন্তু প্রকৃতপক্ষের মুমিনের সামনে দাঁড়িয়ে কোনোদিন কোনো কাফের বেঈমান ইসলামের বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারবে না। মিডিয়ার সামনে কথা বলে লাভ নাই, আপনি আমাদের সামনে আসেন। আমাদের অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন, আমাদের হৃদয়ে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে, ততদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে একটা কথা আমরা সহ্য করতে পারবো? পারবেন ইনশাআল্লাহ? কারা কারা আছে দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, পড়েন আমিন। আল্লাহ এই মসজিদ উদ্যোগে আজকে আয়োজন, আল্লাহ যেন এই মসজিদকে কবুল করে, পড়েন আমিন। যারা দান করেছেন, আল্লাহ তাদের দানকে কবুল করুক, পড়েন আমিন। যারা দান করেন নাই, আগামীতে দান করার সুযোগ আল্লাহ দিয়ে দিক, পড়েন আমিন। মাহফিলে বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? একটু বেজার আপনারা, আমি জানি, এটা আমিও বেজার। তবে এটা আমরা বিশ্বাস করি যে আমাদের জীবনের বিরক্তি, অস্বস্তি, ভালো লাগা, খারাপ লাগা সব কিছুই সাময়িক, ঠিক কিনা? কষ্টের পরে আছে, কষ্টের পরে আছে কি? ফাইন্না মাল উসরি ইউসরা, ইনডিড অ্যান্ড ভেরিলি উইথ স্যাডনেস হ্যাপিনেস। দুঃখের সঙ্গে সুখ রেখে দিয়েছে একজন, তিনি কে? আবার সুখের সঙ্গে দুঃখ আছে না নাই? এজন্য আমাদের লাইফের সব কিছু মিলিয়ে আমাদের জীবন, চিল্লায় কোন, ঠিক কিনা?
এজন্য পরিস্থিতি অনেক সময় আমাদের অনুকূলের বাহিরে যেতে পারে, কিন্তু এটাকে ধৈর্য ধারণ করলে ফলাফল ভালো হতে পারে কি পারে না? আমার এখানে ওঠার কথা 9টার সময়। কয়টার সময়? এখন বাজে কয়টা? কি খুব কম বেশি নাকি খুব বেশি? খুব বেশি। আল্লাহ যেন আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করার পরে না আমিন। আপনারা সবাই বিরক্ত না খুশি? আমরা শুরুতেই বিবাহিত কারা কারা আছেন দেখি হাত তুলেন। বউ আছে কার কার বাসায়? আয় রে সর্বনাশ, হাত নামান। আর বউ নাই কার কার বাসায়? হাত তুলেন। সুবহানাল্লাহ, হাত নামা। আল্লাহ যেন সমস্ত বউহীন ঘরকে বউওয়ালা বানায় দেয় পড়ে না আমিন। এই যে সব সিঙ্গেলরা আমিন করলো, জোরে কোন আমিন। যারা পর্দার থেকে আম্মা জানারা শুনছেন, আব্বা জানারা শুনছেন, আল্লাহ যেন সবাইকে দ্রুত বিয়ে দিতে হয় এটা বোঝার তৌফিক দান করে পড়ে না আমিন। যাদের আমাদের বউ নাই তাদেরকে আল্লাহ যেন ভালো বউ দিয়ে দেয় পড়ে না আমিন। জোরে কোন আমিন। আমরা শুরুতে একটা এক্সাম নিব, একটা টেস্ট, পরীক্ষা। তারপরে আমরা আলোচনা শুরু করবো বলেন ইনশাআল্লাহ। আমরা দুটো তাকবীর দিব। একটা হচ্ছে ম্যারিড পিপল, যারা বিবাহিত তারা দিবেন, আর একটা হচ্ছে সিঙ্গেল পিপল, যারা অবিবাহিত। দেখি আজকে বিবাহিতরা পারে নাকি অবিবাহিতরা পারবেন ইনশাআল্লাহ। লেটস মেক দ্য পারফরমেন্স। প্রথমে বিবাহিতরা আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিবাহিতদের জোর নাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওকে, ইটস টাইম ফর ইয়াং জেনারেশন। অবিবাহিত যারা, দেখি কে কে পারে, মাশাআল্লাহ, দেখা যাক। লিল্লাহি তাকবীর। আপনারা পারবেন না অবিবাহিতদের সঙ্গে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবকরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমাদের সামনে পরীক্ষা আছে না নাই? সামনে পরীক্ষা আছে। So don't get involve yourself with any kind of haram relationship. ঠিক কিনা? তুমি মনে করবা যে রাতের বেলা একটু প্রেম করব, মোটিভেশন পাবো গার্লফ্রেন্ডের থেকে, আর সকালে উঠে আরামে নিশ্চিন্তে পরীক্ষা দিব, এটা কখনো হতে পারে? অনেক যুবক গার্লফ্রেন্ডকে কল দেয়, বলে যে আজকে তোমাকে কল দিলাম, আগামীকাল আমার টেস্ট, পরীক্ষা আছে, এক্সামিনেশন, সো আই ফিল সো ডিপ্রেসড, খুব দুশ্চিন্তা মাথায়। তো তুমি তো আমার ভালোবাসার মানুষ, কল দিলাম তোমার থেকে মোটিভেশন নেওয়ার জন্য। আছে না নাই? যখন আছে না নাই? একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইয়োরসেলফ, পৃথিবীতে কোনো মানুষ আপনাকে মোটিভেশন দিতে পারবে না আল্লাহর কোরআন ছাড়া। এত আস্তে কন কেন? জোরে কন, ঠিক কিনা? ইন কোরআন ইউ উইল গেট হিউজ মোটিভেশন। কোরআনের ভিতরে মানুষের জন্য আশার বাণী, অনুপ্রেরণার বাণী, স্বস্তির বাণী, ভরসার বাণী, খুশির বাণী প্রত্যেকটা জায়গায় রেখে দিয়েছে একজন, তিনি কে? এজন্য ডোন্ট গেট ইনভলভ ইউরসেলফ উইথ এনি কাইন্ড অফ হারাম রিলেশনশিপ, স্পেশালি বিফোর দ্য এক্সাম। পরীক্ষার আগে কোনো প্রকার কোনো বাজে কাজ, হারাম রিলেশনশিপ, স্মার্টফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, এসব করা যাবে? করা যাবে? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও সবাই ইনশাআল্লাহ? জোরে কয় ইনশাআল্লাহ। যুবকরা যারা আছো এখানে, আমি অলওয়েজ তোমাদেরকে বলি, তোমাদের যে গায়ের রক্ত, আমিও তো ইয়াং, ঠিক কিনা? নাকি আমি বুড়া? আমাকে দেখে বুড়া লাগে? তাজা ইয়াং আমি, আমার বয়স খুব কম। সো আমাদের যেই ভেতরে ব্লাড, এটার প্রেশারটা খুব হাই, ঠিক কিনা? আমাদের রক্ত ঠান্ডা না গরম? এত আস্তে কয় কেন? ঠান্ডা না গরম? যাদের রক্ত গরম তারাই বাংলাদেশে ইসলাম কায়েম করতে পারবে, চিল্লায় কোন, ঠিক কিনা? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে, আর আল্লাহ বলছেন আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত ইসলামটাকে গোটা বিশ্বে ছড়িয়ে দিবে একজন, তিনি কে? ইউ কান্ট স্টপ। আপনি থামাতে পারবেন না, আপনার গদি থাকবে না, ইসলাম থাকবে, চিল্লায় কোন, ঠিক কিনা? এই সমস্ত ডায়লগ দিয়ে আপনি মনে করবেন যে বাংলাদেশে আপনি খুব সুনাম কামাবেন। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ঘুষ বড় সাক্ষী, জুতার বাড়ি খেয়ে মন্ত্রীর গদি থেকে নেমেছে, চিল্লায় কোন, ঠিক কিনা? স্পেশাল কথা না এটা, এটা ক্রিস্টাল ক্লিয়ার ম্যাটার। এজন্য বাংলাদেশ এটা মুসলমানদের দেশ, চিল্লায় কোন, ঠিক কিনা? এদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, উইথ ফুল সেফটি অ্যান্ড রেসপেক্ট।
সকলকে আমরা সম্মান দিব, সাপোর্ট দিব, ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে এখানে 92% মুসলমান থাকে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আপনি বাংলাদেশে এনি কাইন্ড অফ রিলিজিয়ান ইউ ক্যান ফলো। আপনি হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, কিন্তু আপনি কখনো ইসলাম বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন মনে থাকবে ইনশাআল্লাহ। আর যেখানেই কথা একটা স্পষ্ট আগেই বলে দেই, শুনবেন ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলের মুখ থেকে আমি বলছি, সকলের কথা একটা কথা বলছি, সেটা হচ্ছে এই, আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। বলেন কি আমাদের পরিচয় কি? সবাই এক বাক্যে আমাদের পরিচয় কি? মুসলমান হিসেবে আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো আনাচে, যে কোনো গলিতে যেখানে ইসলামের বিরুদ্ধে কথা হবে সেখানে আমরা প্রতিবাদ গড়ে তুলব। এটা জীবন থাকুক আর না থাকুক আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা কাউকে ভয় করে কথা বলি না, আমরা ভয় করি একজনকে, তিনি কে? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কিয়ামতের কঠিন ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কে প্রধানমন্ত্রী, কে প্রাইম মিনিস্টার, কে তথ্যমন্ত্রী দেখা হবে না? দেখা হবে? যখন দেখা হবে সেখানে একটা জিনিস গ্রহণযোগ্য হবে, সেটা হচ্ছে যার হৃদয়ে ভয় থাকবে একজনের, তিনি কে? There is no difference. There is no difference between upper and lower, between the black and white, between the prime minister and rickshaw puller. Everyone is equal, completely equal, 100% equal. কিয়ামতের কঠিন ময়দানে ধনী গরিবের পার্থক্য নাই, সাদা কালোর পার্থক্য নাই, রিকশাওয়ালা প্রধানমন্ত্রী কোনো পার্থক্য আল্লাহর কাছে নাই, ঠিক কিনা জোরে বলেন? সমস্ত মানুষকে এক কাতারে দাঁড় করে দিবে একজন, তিনি কে? সেদিন ভয় করতে হবে একজনকে, তিনি কে? এজন্য আজকে যারা খুব গোল্লা গোল্লা কথা বলেন, যারা বলেন যে ইসলাম ধর্ম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, সময় থাকতে ভালো হয়ে যান। আর এই কথা মনে রাখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন পক্ষে না বিপক্ষে, যতদিন বেঁচে আছেন পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি ময়মনসিংহবাসীকে কবুল করে নিয়ে পড়ো না, আমিন। আপনারা খুশি না বেজার? আমরা কি আলোচনা শুরু করতে পারি? শুরু করা যাবে ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ? আগে একটু কথা বলি, যারা আজকে আলোচনা করেছেন আমার আগে, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব। নবীজি তিনবার বললেন আরবের ধ্বংস, আরবের ধ্বংস, আরবের ধ্বংস। দুটি আঙ্গুল দিয়ে আল্লাহ নবী এভাবে একত্রিত করে দেখালেন আর বললেন, এত বড় ছিদ্র হয়ে গেছে ইয়াজুজ মাজুজের দেওয়ালের ভিতরে, ইয়াজুজ মাজুজের দেওয়ালের ভিতরে এত বড় ছিদ্র হয়ে গেছে। নবীজি নিজের আঙ্গুল দিয়ে দেখালেন, এই আঙ্গুলটার নাম সাব্বাবা, এটার নাম সাব্বাবা। এই আঙ্গুলটা দিয়ে, ইবহাম নামক আঙ্গুলটা দিয়ে এইভাবে নবীজি দেখালেন, এত বড় ছিদ্র হয়ে গেছে। আম্মা জান উম্মে সালামা ভয় পেয়ে গেলেন। ইয়াজুজ মাজুজের ছিদ্রের কথা শুনে, আরবের ধ্বংসের কথা শুনে তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, আরবের ধ্বংস বড় সন্নিকটে, ইয়াজুজ মাজুজের দেওয়ালটা এত বড় ছিদ্র হয়ে গেছে। এই কথা শুনে উম্মে সালামা বললেন, আনুহলিকু ফিনা সালিহুন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ধ্বংস হয়ে যাব? আমাদের মাঝে কত নেককার আছে, দিনদার আছে। আল্লাহ নবী বললেন, নাআম, ইযা কাসুরাল খাবাস, খারাপ কাজ যখন বেড়ে যাবে, অন্যায় যখন বেড়ে যাবে, তোমরাও ধ্বংস হয়ে যাবে। আজকে তাকায় দেখেন আমাদের ভিতরে এখন অন্যায় কম না বেশি? সকলে তেলাওয়াত করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن أعرض عن
فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا পড়ি সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে সূরা তাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন, আল্লাহর জিকির যদি আপনি ভুলে যান, এই প্রশস্ত জমিনটাকে যিনি সংকীর্ণ করে দিবেন, ঠুনকো পৃথিবীর ভিতরে আপনি বসবাস করবেন, আপনি বুঝবেনও না এই ঠুনকো পৃথিবীটা কত ঠুনকো। আল্লাহর জিকির যদি আপনি ভুলে যান, আপনি অন্ধ হয়ে আল্লাহর সামনে কিয়ামতের দিন দণ্ডায়মান হবেন। যারা অন্ধ হয়ে দণ্ডায়মান হবে, আল্লাহ পাককে গিয়ে প্রশ্ন করবেন, আল্লাহ, দুনিয়ার জীবনে তো আমি চোখে দেখতাম, আজকে কেন আমি অন্ধ? সেদিন জবাব দেওয়া হবে, অন্ধ হওয়ার পিছনে কারণ ছিল এই, দুনিয়ার জীবনে আল্লাহর জিকির আমরা ভুলে গিয়েছিলাম। সে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্যই আজকের মাহফিলে আমরা বসেছি। আল্লাহ পাকের কাছ থেকে রহমত কামনা করে নিচ্ছি, আল্লাহ পাক যেন এই মাহফিলে রহমত নাজিল করে দেন, পড়েন আমিন। এখন যারা আমরা সামনে বসা আছি, আমাদেরকে আল্লাহ ভালোবাসেন তো? কথা কয় না, আল্লাহ ভালোবাসেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসেন কিনা বোঝার জন্য পাঁচটা আলামত সামনে নিয়ে আসেন। এক নাম্বার যে আলামতটা সামনে নিয়ে আসলে বোঝা যাবে আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ পাক যাকে আদর করেন, মহব্বত করেন, আল্লাহ পাক মহব্বত করা ব্যক্তিটার নাম ধরে জিবরিলকে ডাক দিয়ে বলে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। ও জিবরিল, আমি আমার অমুক গোলামটাকে বড় ভালোবেসে ফেলেছি, কাজী তুমিও আমার গোলামটাকে ভালোবেসে ফেলো। জিবরিল যখন ভালোবেসে ফেলে, আসমান এবং জমিনের ফেরেশতারা ভালোবেসে ফেলে। যখনই দেখবেন কোন ব্যক্তিকে দুনিয়ার মানুষগুলা মহব্বত করে, ভালোবাসে, বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি। আল্লাহর ভালোবাসা কি আজকে আমরা পেতে চাই? একজন সাহাবীর উদাহরণ শুনেন আমার ভাইরা। আব্দুল্লাহ যুলবাজাদাইন, আব্দুল্লাহ যুলবাজাদাইন এমন একজন সাহাবী ছিল, মক্কা বিজয়ের পরে ইসলামের ঝান্ডা যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, আব্দুল্লাহ যুলবাজাদাইনের মনেও সাধ জাগলো, আর দেরি করা দরকার নাই, ইসলাম গ্রহণ করতে হবে, আর দূরে থাকতে চাই না। ইসলামের স্বাদ মনের ভিতরে জাগ্রত হলো, কালেমা পড়ার জন্য পাগল পারা হয়ে আছেন। চাচার সামনে গিয়ে ইসলাম গ্রহণের কথা বলে ফেলল। আব্দুল্লাহ যুলবাজাদাইনের আগের নাম ছিল আব্দুল উজ্জা। চাচা যখন শুনলেন, সঙ্গে সঙ্গে বললেন, যেই কাপড় চোপড় পরে আছো এই কাপড়গুলো আমার টাকার কেনা, সব খুলে দিয়ে দাও, কোনো কিছু তোমার গায়ে থাকবে না। আব্দুল্লাহ যুলবাজাদাইন, যার নাম ছিল আব্দুল উজ্জা, ইসলামের জন্য মহব্বত করে কাপড় চোপড় সব খুলে পরনের কাপড়গুলো পর্যন্ত ছেড়ে দিয়ে খালি গায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল পারা হয়ে গেছে। মায়ের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন।
লজ্জাস্থান ডেকে মায়ের সামনে গিয়ে কেঁদে কেঁদে বললেন, মা আর দেরি করতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই, আর দেরি করতে চাই না। মায়ের মনটা বড় নরম হয়ে গেল সন্তানকে অবস্থায় দেখে। মা দেরি না করে একটা কম্বল সন্তানের দিকে ছুঁড়ে মারলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন, যার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা, এই কম্বলটা নিয়ে টেনে দুটি ভাগ করলেন। এক ভাগ দিয়ে উপরে জড়ালেন, অন্য ভাগ দিয়ে নিচে জড়ালেন। মদিনাতুল মুনাওয়ারাতে হাজির হয়ে গেলেন নবীজির খেদমতে। আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণের ঘটনা তুলে ধরলেন। নবীজি এত বেশি আদর করলেন, আহলে সুফফার যে সাহাবীরা ছিল তাদের সঙ্গে নবীজি মিলায় দিলেন, নতুন করে নাম রেখে দিলেন আব্দুল্লাহ। গোলাম কার? সবাই বলেন গোলাম কার? নবীজি নাম রেখে দিলেন আব্দুল্লাহ, আর লকব দিয়ে দিলেন আব্দুল্লাহ যুল বাজাদাইন। যুল বাজাদাইন এই জন্য বললেন, দুই টুকরা কম্বলওয়ালা, এক টুকরা দিয়ে উপরটা ঢেকেছে, আর এক টুকরা দিয়ে নিচের অংশ ঢেকেছে। আল্লাহর নবী আহলে সুফফার সাহাবীদের সঙ্গে জায়গা দিয়ে দিলেন। খাওয়া নাই, ভালো থাকার জায়গা নাই। আজকে যারা মসজিদ নববীতে সালাত আদায় করেছে, নবীজির সবুজ গম্বুজের পাশে সিলভার কালার অনেকগুলা গম্বুজ দেখা যায়, ওইখানে অনেকগুলা খুঁটি আছে। এই খুঁটির নিচে অনেক সাহাবীর সঙ্গে আব্দুল্লাহ যুল বাজাদাইন, আল্লাহর নবীর সাহাবী, তিনিও থাকতেন। বলেন আল্লাহু আকবার। জোরে জোরে তিনি কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহর নবীর কাছে একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ যুল বাজাদাইন এত উচ্চ আওয়াজে তেলাওয়াত করে, আমাদের বড় কষ্ট হয়। আল্লাহর নবী বললেন, না না, আমার আব্দুল্লাহর ব্যাপারে এমন কথা বলো না, বরং সে বড় মূল্য দিয়ে ইসলাম গ্রহণ করেছে, দুই টুকরা কম্বল ছাড়া কিছুই আনতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। দুই টুকরা কম্বল ছাড়া কিচ্ছু আনতে পারে নাই সম্বল হিসেবে। এরই মধ্যে ইসলামের শেষ যুদ্ধ, যুবকেরা কান খাড়া করে শুনে, এরই মধ্যে ইসলামের শেষ যুদ্ধ, তাবুক প্রান্তের যুদ্ধের জন্য মুসলমানরা প্রস্তুতি নিল। একজন দুইজন নয়, 30,000 মুসলিম সৈন্যবাহিনী, নবীজির সাহাবীরা প্রস্তুতি নিয়েছে হেরাক্লিয়াসের 40,000 বাহিনীর বিরুদ্ধে দাঁড়াবে। মুনাফিকরা বলা বলি শুরু করলো, এবার আর মুসলমানদের রক্ষা নাই। অন্যান্য সববার তারা পেরেছে, প্রমুখরা বড় প্রশিক্ষণ প্রাপ্ত, এবার মুসলমানরা নিঃশেষ হয়ে যাবে। এই যুদ্ধে যাওয়ার সময় আব্দুল্লাহ যুল বাজাদাইন নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বার আপনি আমাকে অনুমতি দেন, এই জিহাদের ময়দানে আমি শহীদ হতে চাই, আমার রক্ত বিন্দু দিয়ে আল্লাহর জমিনে কালেমার ঝান্ডা প্রতিষ্ঠিত করতে চাই। পড়েন আল্লাহু আকবার। নবীজি বললেন, আব্দুল্লাহ যাও, গাছের ছাল নিয়ে আসো। গাছের ছাল নবীজি হাতের মধ্যে বেঁধে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফফার। আয় আল্লাহ, কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্তকে আপনি হারাম করে দেন, কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্তকে আপনি হারাম বানায় দেন, কোন কাফের যেন আমার আব্দুল্লাহর গায়ে টোকা দিতে না পারে। আব্দুল্লাহ যুল বাজাদাইন আল্লাহ নবীর কাছে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিতে চেয়েছি, আপনি আমার জন্য এমন দোয়া করে দিলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, তুমি যদি
তাপের কারণেও মারা যাও, গরমের কারণেও মারা যাও, তোমাকে যিনি শহীদ হিসাবে কবুল করে নেবেন তিনি কে? ভালোবাসা লাগবে কার? সবাই বলেন, ভালোবাসা লাগবে কার? আল্লাহ যদি আপনাকে ভালোবেসে ফেলে আপনি কেমন করে বুঝবেন? আব্দুল্লাহ জুল বাজাদাইনের জীবনীটা শুনেন। আব্দুল্লাহ জুল বাজাদাইনের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন, এবার আমি তাবুক প্রান্তে গেলাম, মসজিদুর রাসূল, রাসূলের মসজিদের পাশে ঘুমিয়ে আছে আব্দুল্লাহ জুল বাজাদাইন। রাসূলের মসজিদের পাশে ঘুমিয়ে আছেন আব্দুল্লাহ জুল বাজাদাইন। আব্দুল্লাহ জুল বাজাদাইনের প্রচন্ড জ্বর এসেছে, জ্বরের ঘুরে আব্দুল্লাহ জুল বাজাদাইন দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর নবীর কাছে যখন সংবাদটা পৌঁছেছে, সন্ধ্যা হয়ে গেছে, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, বেলাল তুমি তোমার হাতের ভিতরে বাতিটা রাখো। হযরত বিলাল নিজের হাতে বাতি ধরে রাখলেন। আল্লাহর নবী নিজে কবরের মধ্যে নামালেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা আমি আমার আব্দুল্লাহর উপরে সন্ধ্যা পর্যন্ত খুশি ছিলাম, আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, আপনিও খুশি হয়ে যান। আল্লাহ পাক রাসূলের দোয়া কবুল করলেন। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী বলতেছে, আহারে আফসোস, আজকে যদি এখানে আমরা থাকতে পারতাম কত সৌভাগ্যবান আমরা হতাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাসূলের এত বড় দোয়া পেয়েছে। আব্দুল্লাহ জুল বাজাদাইনের মতো সাহাবী তাবুক প্রান্তে সাধারণ জায়গায় শুয়ে আছে, কিন্তু প্রথম আলামতটা যদি মিলায় দেখেন আপনি আল্লাহর ভালোবাসা পেয়েছেন কিনা বোঝার জন্য দুনিয়ার মানুষ যদি আপনাকে ভালোবাসে বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। কত নাম্বার আলামত? সবাই বলেন কত নাম্বার? 2 নাম্বার আলামত আমার ভাইরা, হুব্বু সামাইল কুরআন। কোরআন কারীম তেলাওয়াত করেন মধুর মিশিয়ে, মনের মধু মিশিয়ে কোরআন কারীম তেলাওয়াত করেন। কোরআন কারীম যখন আপনি পড়বেন, কোরআনের মহব্বত যখন জাগ্রত হবে, এই জমিনে দ্বীন কায়েমের জন্য যখন আপনি নিজেকে নিজে তৈরি করবেন, প্রস্তুত করবেন, জুলুম নির্যাতন নিপীড়ন আসবে, সহ্য করবেন দিন বিজয়ের জন্য, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। পিআরসি জরিপ বলতেছে, আমাদের কথা না, পিআরসি জরিপ বলছে 2070 পর্যন্ত যদি এই পৃথিবী টিকে তাহলে এই পৃথিবীতে নেতৃত্ব দিবে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। বলেন আল্লাহু আকবার। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, সিরিয়া কাঁপতেছে, মুসলমানের দেশগুলো দাও দাও করে জ্বলছে, সারা পৃথিবীতে মুসলমানরা বড় মাজলুম হচ্ছে। এই মার খাওয়ার পরই আবার মুসলমানদেরকে যিনি নেতৃত্ব দিবেন তিনি কে? সময় বেশি বাকি নেই। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে যিনি মুসলমানদেরকে বিজয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করে বিজয় দিয়ে দিবেন তিনি কে? এই যে করোনা আসলো, কত বড় বড় শক্তিশালী দেশ মুহূর্তের ভিতরে মাথা ঘুটিয়ে ফেলেছে, শক্তিশালী দেশগুলো সব মাথা নুয়ে ফেলেছে। এই আলামত বলে দিচ্ছে আগামীর পৃথিবী অনেক কিছু দেখবে। ভয়াবহ দৃশ্যগুলোর পরে আল্লাহ পাক আবার মুসলমানদেরকে বিজয় দিবেন, পড়েন ইনশাআল্লাহ।
কোন একদিনের ঘটনা বলি আমার ভাইরা, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব। নবীজি তিনবার বললেন আরবের ধ্বংস, আরবের ধ্বংস, আরবের ধ্বংস। দুটি আঙ্গুল দিয়ে আল্লাহ নবী এভাবে একত্রিত করে দেখালেন আর বললেন, এত বড় ছিদ্র হয়ে গেছে ইয়াজুজ মাজুজের দেওয়ালের ভিতরে, ইয়াজুজ মাজুজের দেওয়ালের ভিতরে এত বড় ছিদ্র হয়ে গেছে। নবীজি নিজের আঙ্গুল দিয়ে দেখালেন, এই আঙ্গুলটার নাম সাব্বাবা, এটার নাম সাব্বাবা। এই আঙ্গুলটা দিয়ে, ইবহাম নামক আঙ্গুলটা দিয়ে এইভাবে নবীজি দেখালেন, এত বড় ছিদ্র হয়ে গেছে। আম্মা জান উম্মে সালামা ভয় পেয়ে গেলেন। ইয়াজুজ মাজুজের ছিদ্রের কথা শুনে, আরবের ধ্বংসের কথা শুনে তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, আরবের ধ্বংস বড় সন্নিকটে, ইয়াজুজ মাজুজের দেওয়ালটা এত বড় ছিদ্র হয়ে গেছে। এই কথা শুনে উম্মে সালামা বললেন, আনুহলিকু ফিনা সালিহুন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ধ্বংস হয়ে যাব? আমাদের মাঝে কত নেককার আছে, দিনদার আছে। আল্লাহ নবী বললেন, নাআম, ইযা কাসুরাল খাবাস, খারাপ কাজ যখন বেড়ে যাবে, অন্যায় যখন বেড়ে যাবে, তোমরাও ধ্বংস হয়ে যাবে। আজকে তাকায় দেখেন আমাদের ভিতরে এখন অন্যায় কম না বেশি? কি পরিমাণ অন্যায় আমরা করছি, কি পরিমাণ অপরাধ আমরা করছি। আমরা মনে হয় শুধু সগীরা গুনাহ করি, কবিরা গুনাহ করি না। করি কি করি না? বলেন তো, মিথ্যা বলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? গীবত করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? চুগলখড়ি করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? দৃষ্টি নষ্ট করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? সুদ খাওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? মদ খাওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এবার আসেন, মা বাবারে কষ্ট দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? প্রতিনিয়ত আমরা বড় বড় গুনাহ করছি। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। একটা গুনাহ যখন আপনি করেন, অন্তরের ভিতরে কালা একটা দাগ পড়ে যায়। এভাবে হাজারটা গুনাহ করার কারণে অন্তরের ভিতরে হাজারটা দাগ পড়ে আছে। এই দাগগুলো মুছার জন্য আজকের এই মাহফিলে যারা এসেছেন, বসেছেন, একটা বার যদি মন থেকে তওবা করেন, যিনি আমার আপনার গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? আজকে কি গুনাহ থেকে আমরা মাফ চাইতে রাজি? কয়টা আলামত দেখলে বোঝা যাবে আল্লাহ ভালোবাসেন? ওয়াজ কিন্তু মনে রাখতে হবে। কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার বললাম আল্লাহর ভালোবাসা, দুই নাম্বার বললাম আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা। এখন যদি আমাদের দেশে কেউ এই কথা বলে, রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিয়ে দিবে, ইসলাম বাদ দেওয়ার জন্য, রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়ার জন্য যদি কোনো বেঈমান যদি অপচেষ্টা চালায়, আপনি যদি তার পক্ষে নেন, আপনি বুঝবেন আল্লাহর গজব এই জাতির জন্য প্রতীক্ষায় আছে। ঠিক না বেঠিক? এই কথা কি আমার কথা? এই কথা কি দলীয় কথা? খুব খেয়াল করে মনে রাখবেন, নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়। ঠিক না বেঠিক? এই তামান্না যদি হৃদয় থেকে মুছে যায়, আল্লাহর সাথে মিলিত হওয়ার স্বপ্ন আকাঙ্ক্ষা যদি মিছে যায়, আল্লাহর সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা যদি মিটে যায়, তাহলে আপনি প্রকৃত পক্ষের ঈমানদার হতে পারেন
নাই। আপনি দুনিয়ার জীবনে চক্ষুওয়ালা আছেন, সেদিন আপনি অন্ধ হয়ে আল্লাহর সামনে উঠবেন, কারণ সব আপনি দেখেছেন, প্রতিবাদ টুকুন করেন নাই, মনের ভিতরে ঘৃণাও জাগ্রত করেন নাই। ইসলামের এই বিরুদ্ধাচারণের কারণে আপনি কিয়ামতের দিন অন্ধ হয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন। কথা ঠিক না বেঠিক? কয়টা আলামত সবাই বলেন, কয়টা? দ্বিতীয় নাম্বার আলামতের মধ্যে আছে আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার আলামতের মধ্যে বলছিলাম, এই কোরআনকে ভালোবাসতে শিখেন। আজকের পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে আছে কোরআনের দিকে। কোরআন যেটা যেভাবে তথ্য দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন সিদকান ওয়া আদলা, প্রত্যেকটা শব্দ ন্যায়সঙ্গত, প্রত্যেকটা শব্দ ইনসাফ ভিত্তিক। যিনি কোরআন কারীমের মধ্যে দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের প্রতি যার মহব্বত যত বেশি হবে, তাকে আল্লাহ তত বেশি কবুল করবেন। একজন সাহাবী বৃদ্ধ বয়সে নবীজির কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ আকরিনি মিনাল কোরআন, কোরআন থেকে আপনি আমাকে কিছু পড়ায় দেন। আল্লাহ নবী বললেন পড়ো। সাহাবীর আগ্রহটা একটু রাসূল টেস্ট করতেছে, পড়ো। আলিফ লাম মিম। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা বড় সূরা হবে, আমি এটা পারবো না, আপনি ছোটখাটো একটা সূরা আমারে শিখায় দেন, বয়স হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, সাহাবী তাহলে পড়ো হামিম। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ এইটাও বড় সূরা, আমি পারবো না, ছোট দেখে একটা সূরা আমারে শিখান। রাসূল আগ্রহটা কেমন এটা একটু টেস্ট করতেছে। বলেন আচ্ছা ঠিক আছে, আসো তাহলে পড়ি। মুসাব্বিহাত, যেটার মধ্যে তাসবিহ আছে, এমন একটা সূরা আসো পড়ি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটাও কঠিন লাগে, আমি পারবো না, বুড়া হয়ে গেছে। রাসূলের কি মায়া দেখেন। আল্লাহ নবী একবারের জন্য রাগ করলেন না, আদর করে ভালোবেসে বুকে টেনে বললেন পড়ো। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরা যখন পড়ায় দিলেন, সাহাবী পুরা সূরাটা তেলাওয়াত করলেন। নবীজির কাছে বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার শপথ যার হাতে আপনার প্রাণ, আপনার জীবন যার হাতে, আমার জীবন যার হাতে, লা আযীদু আলাইহা আবাদা, জীবনে কোনোদিন আমি এই সূরাকে কোনো কিছু থেকে বাদ দিব না। যতদিন বাঁচি সূরাটা পড়ব, যতদিন বাঁচি আমল করব, যতদিন বাঁচি এই সূরাটা নিয়ে থাকব। আল্লাহ নবী সাহাবীদেরকে দেখায় বললেন, সাহাবীরা দেখো, জান্নাতি কোন লোক যদি দেখতে চাও, এই লোকটার দিকে দেখো। যদি এই লোকটা একটা সূরার উপরে আমল করে, তাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? আরেকজন সাহাবী জিহাদের ময়দানে গেছে,
কোরআন কারীমের অন্যতম একটা দামি সূরা, সূরাটার নাম কি? মাশাআল্লাহ, ইখলাস কইছি কে কে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, খুব ভালো মনোযোগ আছে। সূরাটার নাম কি? সূরা ইখলাস। সাহাবী যখনই নামাজ পড়েন সাথে খালি সূরা ইখলাস মিলায় পড়েন, শেষে সূরা ইখলাস পড়েনই পড়েন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামকে সারিয়া মানে অভিযানে প্রেরণ করলেন, প্রতিদিন তিনি সূরা ইখলাস পড়েছেন। নবীজির কাছে যখন অভিযোগ দেওয়া হলো সব রাকাতে সূরা জিকির কাকে বলে, কত প্রকার, কি কি, এটা আমাদের আজকে জেনে তারপরে আপনার বাস্তবে মিলাবেন। কোন পীর সাহেব, কোন বাবা জিকির দিয়ে দিলে আপনি আন্দাজে জিকির করবেন, ওর নাম ইসলাম না। জিকিরের প্রধানত 5টি অর্থ আমি পুরা কোরআন শরীফ গবেষণা করে পেয়েছি। পুরা কোরআন শরীফের ভেতরে আল্লাহ জিকিরের অর্থ দিয়েছেন প্রধানত 5টা। কয়টা? জোরে বলেন। তাফসিরে তাবারিতে আছে, তাফসিরে কুরতুবিতে আছে, তাফসিরে মনিরে আছে, তাফসিরে বাইজাবিতে আছে, তাফসিরে কাবিরে আছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কাবির নামক যে গ্রন্থটা লিখেছেন, এই তাফসিরে বিখ্যাত তাফসির তামাম পৃথিবীতে এটা চলে। এর ভেতরে জিকিরের অর্থ দিয়েছেন প্রধানত 5টি। যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো, জিকিরের 1 নাম্বার অর্থ, জিকির মানে কোরআন শরীফ। জিকির মানে কি? আমার কথা না, আল্লাহ নিজে দলিল দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 1ম নাম্বার রুকুর 9 নাম্বার আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে এটাই লিখেছেন। আল্লাহ পাক বলেন, এই যে জিকির কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই জিকির কোরআন আমি আল্লাহ নিজেই হেফাজত করব। জিকিরের প্রথম অর্থ কি? জোরে বলেন। আল্লাহ নিজে যখন ব্যাখ্যা করে জানিয়ে দিচ্ছেন জিকির মানে কোরআন। বাংলাদেশে আজ প্রায় 48,000 পীর, অনেক দরবার আছে যেখানে কোরআন নেই, শুধু জিকির। কথা বলেন না কেন? আপনি দরবারে যাবেন, হু 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 জিকির দিয়ে দেবে। পীরের মুরিদ হয়েছেন, আমি নিষেধ করছি না, অবশ্যই পীরের মুরিদ হবেন, হক্কানি পীর দেখে যাবেন। আগে বলবেন, হুজুর আমার হাতে কোরআন শরীফ দেন। কারণ জিকিরের অর্থ প্রথমটা কি? জোরে বলেন। আমি কোরআন আগে জানতে চাই। কোরআন জানলে আপনি যে জিকির দিচ্ছেন এটা কোরআনে আছে কিনা তখন বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ বলে সাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, তোমরা সকাল এবং সন্ধ্যা আল্লাহর নামের তাসবিহ পাঠ করো, জিকির করো। শুধু সকালবেলা সুবহানাল্লাহ 100 বার, বিকাল বেলা আলহামদুলিল্লাহ 100 বার পড়ে নিলাম, এর নাম কি জিকির? তাফসীরটা খোলেন তো। সাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, মুফাসসিরিন ইকরাম 42টা তাফসীরের মুফাসসির একমত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারা দিন সারা রাত আল্লাহর বিধান রাসূলের তরিকায় মেনে নেওয়ার নাম হচ্ছে জিকির। এগুলো নেই, সকালবেলা সুবহানাল্লাহ 100 বার পড়ে নিলে সারা দিন চলছে আকাম। তাহলে জিকিরের প্রথম নম্বর অর্থ কি? কোন দরবারে যদি যান, পীরের দরবার, আগে বলবেন কোরআন দেন, আমি কোরআন শিখতে চাই, এটা জিকির। যেই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, কোরআনের আলো নেই, ওটা পীরের দরবার না, ওটা শয়তানের দরবার। এই পৃথিবীতে 3টা প্রাণী আছে যারা কোরআনের আলো, যারা দিনের আলো, সূর্যের আলো সহ্য করতে পারে না। এই যে পেঁচা, বাদুর আর চামচিকা, এরা কিন্তু দিনের আলোতে বের হয় না, রাতের অন্ধকারে আধারে বের হয়। রাতের আধারে বের হয়ে মানুষের ফসল নষ্ট করে, কলা নষ্ট করে, পানের বরজ নষ্ট করে। কথা বলছে না কেন? দিনের আলো, সূর্যের আলো সহ্য হয় না, এই জন্য রাতের অন্ধকারে যাদের ভালো লাগে ওদের নামও কিন্তু ডিজিটাল নাম, পেঁচা, বাদুর, চামচিকা। সুতরাং কোরআনের আলো, দিনের আলো, ইসলামের আলো যাদের সহ্য হয় না, ওরাও ডিজিটাল পেঁচা। বালহুমা দল বরণ পেঁচার চাইতে নিকৃষ্ট। কথা বলে ঠিক কিনা? সব সহ্য হয়, কোরআনের আলো সহ্য হয় না।
কোরআন দিয়ে অনুষ্ঠান উদ্বোধন হবে, তাও অনেকে চায় না। কথা বলছে না কেন? এই দেশে আছে, নাম নাই নিলাম। কিছুদিন আগে এক নেতা বক্তব্য দিয়েছিল, কোরআন তেলাওয়াত করে সংসদ উদ্বোধন হবে, এটা হতে দেওয়া যাবে না। করে সংসদ উদ্বোধন হবে, এটাও যারা চায় না, ওরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? ধরে বলুন। এই ধরনের জিকির করছেন, আমি নিষেধ করি না। জিকিরের প্রথম নম্বর অর্থ কোরআন। কোরআনের কর্মসূচি আপনার জীবনে থাকতে হবে। যেই পীরের দরবারে মুরিদ হবেন, আগে বলবেন পীর সাহেব কোরআন শরীফ দেন। জিকিরের 2 নম্বর অর্থ, জিকির মানে উপদেশ। জিকির মানে কি? আল্লাহ নিজে দলিল দিয়েছেন, ফাযাক্কির বিল কুরআনি মাইয়াখাফু ওয়াঈদ। So admonish and or by the Holy Quran him who frays my threat. সূরা কফ 26 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন শেষ নাম্বার রুকুর 45 নাম্বার আয়াত। এটা কোরআনে কারীমের 50 নাম্বার সূরা। তাফসীরে বাইজাবি আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাকের ঘোষণা ফাযাক্কির বিল কোরআন। হে নবী, আপনি যখন বক্তব্য দেবেন, ওয়াজ করবেন, উপদেশ দেবেন, কোরআন দিয়ে দেবেন। কি দিয়ে? মাইয়া খাফু ওয়াঈদ, ফ্রেস মাই থ্রেট। আল্লাহর ধমকের ভয় যারা আছে, কোরআন ও উপদেশে তাদের কাজ হবে। কে বলছেন? জোরে বলেন। আল্লাহর নবীকে যদি আল্লাহ বলতে পারে কোরআন দিয়ে উপদেশ দেবেন, আমি কি রাসূলের চাইতে বড় হুজুর? বাংলাদেশ এখন কোরআনের উপদেশ নেই। এই দেশে আছে শুধু বাবার উপদেশ, মুরব্বির। আমার বাবা এই বলেছে, এই বলেছে। ওরে শয়তান, তোর বাবা বলেছে, আমি করবো কি? সেদিন পাপ নাই, আমার আগে একজন ওয়াজ করছে, আমার ভাইরা, আমার এই পীর সাহেব এত বড় আল্লাহর ওলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিমপুরি জর্দা খায়। মুরব্বি যারা আছে ওরা বলছে সুবহানাল্লাহ। এ কি গো? হাকিমপুরি জর্দায় যদি সুবহানাল্লাহ হয়, তে নাউজুবিল্লাহ হবে কোন জর্দায়? মানুষের একটা কমন সেন্সও নেই। আরে ভাই, ওয়াজ যদি শুনতে চান কোরআন দিয়ে শুনবেন। আমি বরিশালে লেখাপড়া করেছি, ওই এলাকা আমার পীর আরো বেশি, ঘরে ঘরে পীর, মহিলারাও পীর। মহিলাদেরকে পীর মা বলে ডাকে। এক হুজুর ওয়াজ করছে, আল্লাহর এক অলির মুরিদ গাছের সাথে হাত দিয়ে জিকির করছে, এত বিভোর, গাছের বাকল চলে গেছে উপর দিয়ে, ও টের পাচ্ছেন। মুরব্বী মানুষ যারা, ওরা কান্নাকাটি করছে আর চিন্তা করছে, আল্লাহ এ কি বড় আল্লাহর ওলি। আপনার কমন সেন্স নেই। আর গাছের বাকল হাতের উপর দিয়ে চলে যাচ্ছে, ও টের পাচ্ছে না। তো কোন নবীর উম্মত ছিল? ওর কি নামাজ রোজা ছিল না? ওর কি পেশাব পায়খানা ছিল না? কোন ভণ্ড কি বলে? কমন সেন্সের সাথে বাস্তবতার সাথে মিল নেই। আন্দাজে আপনি সুবহানাল্লাহ পড়েন। ইসলাম তো এর নাম না। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকুমুল লাযিনা লা ইয়াকিলুন। সূরা আনফাল 9 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে 3 নাম্বার উপর 22 নাম্বার আয়াত। এটা আল্লাহ পাক বলেন, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ ওইটা যে তার বিবেক কাজে লাগায় না। কথা বলুন, আপনার বিবেক গেছে কোন জায়গায়? কে কোন কথা বলবে আর আপনি আন্দাজে বিশ্বাস করে নেবেন? এদেশে তো শুধু হয় কিচ্ছা কাহিনী আর আজে বাজে কথা। কোরআনের মাহফিল, তাফসির মাহফিল লেখা, একটা আয়াতের কোনো তাফসির নেই। এক কাহিনী শুরু করে, এক কাহিনীতে 2.5 ঘন্টা শেষ। আর মানুষও পাগল, সুর দেখলেই মনে হয় যে বড় হুজুর। ওরে শয়তানের তো ভেতরে বোম মারলে বাও বের হয় না। কুমিল্লায় আলেম ওলামা বেশি, আমি জানি। আপনাদেরকেও তার তো আহ্বান জানাচ্ছি, এই কুমিল্লা জেলায় যারা আসবে, সে পীর হোক আর ক্ষীর হোক আর আলেম হোক আর বক্তা হোক, যত বড় হুজুর হোক, আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে আসেন। অনেককে 50,000, 70,000, যাদেরকে নিয়ে আসে আমি নিষেধ করছি না। যারা আসবে আগে বলবেন কোরআন হাতে নেন। কোরআন হাতে নিয়ে এক একটা শব্দের 5টা 6টা করে অর্থ বের করেন, এরপরে তাফসির করে করে বোঝান। ওই বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য রাত জেগে বসে নেই। কথা বলুন, পারবেন না?
যারা আসবে আগে বলবেন কোরআন হাতে নেন, 8টা 10টা করে অর্থ বের করেন এক একটা শব্দের, এরপরে তাফসির করে করে আমাদেরকে বোঝান। কারণ 1 ঘন্টা কোরআন বোঝার চেষ্টায় থাকলে 500 রাকাত নামাজের সওয়াব হবে। আর আপনার ওই বাবার কিচ্ছা কাহিনী শুনলে সওয়াব তো দূরের কথা, আরো গুনাহ হবে। সুতরাং যারা আসে পারবেন তো? পারবেন? কারা কারা পারবেন প্রোটেস্ট করতে দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট দিয়ে ফেললাম। জিকিরের অর্থ আল্লাহ যখন নিজে বললেন উপদেশ, সুতরাং উপদেশ হবে কি দিয়ে? জোরে বলেন। কোরআনের উপদেশ দিলে যাদের ভেতরে আল্লাহ ধমকের ভয় আছে ওদের কাজ হবে। সোনা যদি আপনি সারা জীবন আগুনের ভেতরে রাখেন কিন্তু গলবে না, লাল টক টক করবে। সোনার উপরে কেউ যদি সোহাগা ছিটিয়ে দেয় পানি হয়ে যাবে। কথা বলেন না কেন? মানুষের কলিজা ঠিক ওই রকম, সারা জীবন যদি বাবার কিচ্ছা কাহিনী বলেন ও কিন্তু নরম হবে না। ওর সামনে যদি কোরআনের আয়াত পড়ে ব্যাখ্যা করে বোঝানো যায়, আমার আল্লাহ বলেন ওর দিল আমি নরম করে দেব। এখন থেকে কুমিল্লা যারা আসবে কোরআন শরীফ ছাড়া কোনো ওয়াজ নেই। জোরে বলেন। কটিশন দিয়ে দলিল দিয়ে কথা শুনতে হবে। ওসব কিচ্ছা কাহিনী তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে নিষিদ্ধ করা হলো। কি একমত আছেন না সবাই? আপনাদের এলাকার ভাষা আবার আমি অল্প বুঝি। 10টা কথা বললে আমি 2টা বুঝি, 8টা বলি হা হা। কি করব? জিকিরের 3 নাম্বার অর্থ, জিকির মানে নামাজ। জিকির মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জমা 28 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের শেষ নাম্বার রুকুর 9 নাম্বার আয়াত। এটা আল্লাহ পাক বলেন, ও হে যারা ঈমানের দাবি করো, আযান যখন হবে জুমার দিনে সব কাজ কাম বন্ধ করে দাও, বেচা কিনা সব বন্ধ করে জিকিরের দিকে দৌড়াও। এখানে জিকির মানে নামাজ। কথা বলেন না কেন? তাফসীর যারা পড়তে পারেন দেখেন জিকিরের অর্থ ওখানে নামাজ লেখা আছে। আমার আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন জিকির মানে নামাজ। আর তুমি এত বড় পীর, তোমার দরবারে গেলে নামাজই লাগে না। বলে খাজা বাবার মুরিদ আমি, বড়ই গুনাহগার, খাজা যদি দয়া করে তবে হব পার। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ যারা পড়বে না কিয়ামতের দিন সর্বপ্রথম তারাই ধরা পড়বে। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, রাহুল বুখারী। আল্লাহর নবী বলেন কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ বান্দা নামাজ পড়েছিলি কিনা বল। নামাজই পড়ে না ও পীরের মুরিদ, ওকে যদি আল্লাহ মাফ করে তাহলে নবীজির হাদিস মিথ্যা হয়ে যাবে। জোরে বলেন। সুতরাং নামাজ জিকিরের 3 নাম্বার অর্থ, নামাজের দরকার আছে না নেই? এমন পীরের দরবারে যাবেন যে দরবারে নামাজ আছে, নামাজের শিক্ষা আছে। কথা বললেন না কেন? বাংলাদেশে এমনও পীর আছে যেখানে নামাজই নেই। কি বেশি বললাম? অনেক দরবারে নামাজ আছে, নামাজের ট্রেনিং আছে, কিন্তু নামাজের শিক্ষা নেই। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন নামাজ পড়লেই কবুল হবে তা না, নামাজ পড়লে কমপক্ষে 4টি শিক্ষা নামাজে পাওয়া যাবে। কয়টা? আরো জোরে বলেন। 4টি শিক্ষা যাদের নামাজে পাওয়া যায় ওই মানুষগুলোর নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 1 নম্বরে নামাজ যেই ব্যক্তি পড়বে নামাজে খুশু পাওয়া যাবে, ধীর স্থিরতা, মন থাকবে নামাজে। নামাজে দাঁড়িয়ে কয়টা ফ্যান আছে গুইনে নেয়, নামাজ হয়? বাস্তব জীবনের কথা বলছি। কুষ্টিয়া জেলার হালসা বাস স্ট্যান্ড মসজিদে একবার নামাজ আদায় করেছিলাম। মাগরিবের নামাজ 2য় রাকাতে বিদ্যুৎ চলে গেল। আমার পাশে এক মুরব্বী নামাজের ভেতরে বলে ফেললো, আজ যা কারেন্ট চলে গেল। চিন্তা করছে আল্লাহ কি বলে। নামাজ শেষ করে বললাম, মুরব্বী দাঁড়ান, নামাজে আর কাম হাকাম তারও ফরজ, আজ যা কোন ফরজ? বলছে বাবা যে কারেন্ট চলে গেল। আর আমার মুখ দিয়ে এমনি বের হয়ে গেল, আজ যা কি করবো।
নামাজে আজ যা বের হচ্ছে ও টের পাচ্ছেন ওর নামাজ হয়। আপনারা হাসতেছেন আর আমি দুঃখ করি যে এ কি অবস্থা। আল্লাহর নবীর এই হাদিস আমার মনে পড়ে। عن علي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت يدهم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي বাইহাকী শরীফের 305 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলেন এমন সময় আসবে সেই সময় শুধু ইসলাম থাকবে নামে, কোনো নিয়ম নীতি থাকবে না। ইসলাম এখন বাংলাদেশে আসলে ইসলামের একটা নিয়মও নেই। কথা বলুন। ওই সময় কোরআন থাকবে কিন্তু কোরআনের কোনো নিয়ম নীতি আইন কানুন রসম চলবে না। বাংলাদেশে 96% মুসলমান, কোরআনে কারিমের একটা আয়াত বাংলাদেশে এখন প্রতিষ্ঠিত নেই। আমার মনে হয় নবীজি 1500 বছর আগে জানিয়েছে, আর বাংলাদেশে এখন 100% কার্যকর। 3 নম্বরে ওই দেশে বড় বড় বিল্ডিং তৈরি হবে, মসজিদ গুলো টাইলস দিয়ে মোজাইক দিয়ে রং বেরং তৈরি করবে, কিন্তু মানুষ ওই দেশে মসজিদের ভেতরে হেদায়েত থাকবে না। বাংলাদেশে একটা মসজিদ দেখান যেখানে কোরআনের কথা সঠিকভাবে বলা যায়। কথা বলছে না কেন? একটা মসজিদ এখন আর নেই যেখানে কোরআনের হক কথা বলে টিকে থাকা যায়। আমি গত বছরে প্রায় 5টা মসজিদ পাল্টিয়েছি। 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়, বলে হুজুর আপনার দরকার নেই। কেন? সভাপতি সুদ খায়, আপনি সুদের বিরুদ্ধে কথা বললেন কেন? ওরে শয়তান, সুদের বিরুদ্ধে কথা বলে কে? জোরে বলেন। আল্লাহকে কিছু বলতে পারে না, যত দোষ আমির হামজার। আমারে নরম পেয়েছো। যে সমস্ত মসজিদে কোরআনের হক কথাগুলো বলতে দেয় না, ওই মসজিদে নামাজ হবে না। কথা বলছে না কেন? কারণ মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি সদস্য এমন মানুষ হয়ে বসে আছে কমিউনিস্ট, আল্লাহকে বিশ্বাস করে না। নাই কুমিল্লায় নেই এমন মানুষ সভাপতি, ও আল্লাহকেই বিশ্বাস করে না। রাজনৈতিক ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, জন্য সভাপতি না দিলে আবার রাগ করে। কি বলে? ও মামলা। আপনারা যে কেসও ঢোকাইবেন, আমার কেসও হবে হয়তো। যশোরে মাহফিলে একবার পেয়েছিলাম চাষরা মোড়ে, এক সভাপতি মাইক নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আমাকে এলাকার মেম্বার বানিয়েছেন, এটার মেম গর্ভবতী। দ্বিতীয় নম্বরে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আমাকে মাহফিলের সভাপতি বানিয়েছেন, এর জন্য আর একবার গর্ভবতী। আমি বললাম, ভাই ঠিক আছে, আর কিছু বলার দরকার নেই, মাইক দেন। বাংলাদেশের মেয়েরা বিবাহ হওয়ার পরে 1 বছরে 1 বার গর্ভবতী হয়, আর আপনি 1 মিনিটে 2 বার। আরো যদি 5-6 মিনিট কথা বলেন তো 10-12 বার গর্ভবতী হয়ে যাবেন। এইরকম আনকালচার মানুষকে সভাপতি বানিয়ে রাখে মসজিদের। কথা বলেন, ওখানে কথা বলা যায়? এই জন্য আল্লাহর নবী দিয়েছেন, মাসাজিদুহুম আমিরাতুম ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো বড় বড় তৈরি হবে, বিল্ডিং মোজাইক করা হবে পাথর দিয়ে, টাইলস করা হবে সুন্দর সুন্দর, রং বেরং তৈরি করবে, কিন্তু মানুষ কোরআনের কথা শোনার জন্য মসজিদ পাবে না। তার মানে হেদায়েত থাকবে না। উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা। ওই দেশের আলেমরা হবে ওই দেশের মানুষের কাছে সবচাইতে বড় ঘৃণিত। কথা বলুন। এখন তাকান বাংলাদেশের দিকে, যত দোষ সব আলেমদের। হুজুর যদি একটু জোরে যায় বলে দাওয়াত পেয়েছ, যদি একটু আস্তে যায় বলে কি খাওয়া খেয়েছ, তো করবে কি? যত দোষ সব এখন কিন্তু আলেমদের। আজ এই মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে আলেমদেরকে আজ বাংলাদেশে সবচাইতে বেশি খারাপ করেছে কিছু বাম আর রাম। আলেমরা দেশের মানুষের কাছে এত খারাপ ছিল না, কিছু বাম আর রাম এরা তথ্য সন্ত্রাস করে আলেমদেরকে সবচাইতে বড় ঘৃণিত করে দিয়েছে। আল্লাহর নবী জানিয়েছেন, তিরমিজি শরীফের 328 নম্বর পৃষ্ঠার হাদিস, 528 নম্বর পৃষ্ঠার হাদিস,
আল্লাহর নবী বলেন কোন এলাকায় জনপদে যদি আলেমদের উপর অত্যাচার হয়, জুলুম হয়, নির্যাতন হয়, মহান আল্লাহ ওই দেশে 5টা গজব নাজিল করা অপরিহার্য করে নেয়। কোন বর্ণনা এসেছে 6টা গজব নাজিল হয়। 1 নম্বরে ওই দেশে ঘরে ঘরে ডায়াবেটিস হয়। 2 নম্বরে ওই দেশে হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা বেড়ে যায়। 3 নম্বরে ওই দেশের যুবক যারা আছে তারা যৌন শক্তি হারিয়ে ফেলে। বাংলাদেশের যুবকদের যৌন শক্তি হারিয়ে যাচ্ছে, তার 1 নাম্বার প্রমাণ হারবালের পোস্টার। কথা বলছেন না কেন? এমন কোন জায়গা নেই পোস্টার নেই। ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল, জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকদের যৌন শক্তি হারিয়ে যাচ্ছে, তার বাস্তব প্রমাণ এই পোস্টার গুলো। না মানে এদিকে আসেন, আপনাকে দেখি। 4 নম্বরে ওই দেশে ভূমিকম্প হবে, ভূমিধস হবে, মাঝে মাঝে বিল্ডিং গুলো ধসে পড়বে। এই গত 5 বছরের জরিপ বেরিয়েছিল জানুয়ারি মাসে। গত 5 বছরে 384টি বিল্ডিং ফাটল ধরেছে, 74টি বিল্ডিং হেলে পড়েছে। আর রানা পিলা জানাই আমরা নাড়াতাড়া দিয়ে ফেলে দিলাম। এটা নয় আমরাই ফেলে দিলাম, বাকিগুলো পড়ছে কোন কায়দায়? কায়দা আছে না নেই? নবীর হাদিসের বহির্প্রকাশ। 5 নম্বরে ওই দেশে ভূমিগুলো ফেটে যাবে, জমিন ফাটা আরম্ভ করবে। নওগাঁ জেলায় যান, মান্দা থানার 3 কিলোমিটার মাঠ ফেটে গেছে। ঢাকা আশুলিয়ার 2 কিলোমিটার ফাটা আরম্ভ হয়েছে। এগুলো রহমত না গজব? কিছু মানুষ মনে করছে না রহমত, কারণ যত আকাম করেছি জায়গা যদি না পাবে ফাটার ভেতর ঢুকবো। 6 নম্বরে গজব নাজিল হবে ওই দেশে, আকাশের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেবে। বলে আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরং ফামাইয়াতিকুম বিমাইম মাইন। সূরা মুলক 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে শেষ নম্বর রুকুর 30 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি যদি পানির লেয়ার কমিয়ে দেই, মাটির নিচ থেকে পানি যদি নামিয়ে দেই, কে আছে তোদের পানি দেবে? কথা বলেন না কেন? এই 6টা গজব আল্লাহর নবী বলেছেন নাজিল হবে। আমার মনে হয় বাংলাদেশের 6টা গজব অলরেডি নাজিল হয়েই গেছে। আলেমরা এখন সবচাইতে বড় ঘৃণার পাত্র তোমাদের কাছে। তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। আল্লাহর নবী বলেন ওই সময় দেখবে ফিতনা ফাসাদ এমন ভাবে ছড়িয়ে পড়বে, তাসবির দানা ছেড়ে দিলে একটা একটা করে যেভাবে সুতা কেটে দিলে দানা পড়ে, ঠিক ওইভাবে একটা একটা করে ফিতনা দুনিয়ায় ছড়াবে। আমার মনে হয় বাংলাদেশে এখন হাদিসটা 100% কার্যকর। সুতরাং জিকিরের অর্থ আল্লাহ যখন নিজে দিয়েছেন নামাজ, জিকির যারা করতে চাই নামাজের দরকার তাদের আছে না নাই? নামাজের ভেতরে 1 নম্বরে খুশু লাগবে, নাইতে নামাজ আল্লাহর কাছে যাবে না। 2 নম্বরে নামাজে ইমাম লাগবে 1 জন। কয়জন? ইমাম যদি 2-3 জন হয় হবে। 3 নম্বরে ইমাম নির্বাচন করতে হবে সৎ চরিত্র দেখে। আজ আমরা নামাজের এই 3 নম্বর শিক্ষাটা নেই না, এখন মেয়র নির্বাচন চলছে। কথা বলেন না কেন? এই মসজিদের ইমাম নেওয়ার জন্য কুমিল্লার এই দাউদকান্দি, এই মসজিদের ইমাম নেওয়ার জন্য মানুষ কিন্তু মাথা থেকে পা পর্যন্ত দেখে ও সুন্নত মানে কিনা, ওর কর্মজীবন ঠিক আছে কিনা, ও বাস্তবে ওর চরিত্র ঠিক আছে কিনা, ওর বউ পর্দায় থাকে কিনা, সব দেখে দেখে তারপরে ইমাম নেয়। কথা বলেন না কেন? ইমাম সাহেবকে কোনো মানুষ 5 লাখ টাকা ঘুষ দেবে? জোরে বলেন। শুধু নামাজ আদায় করাবে, এই জন্য যদি এত কিছু পরীক্ষা করা লাগে, এত চরিত্র দেখা লাগে। যে লোকটা মেয়র হবে, এমপি হবে, মেয়র হওয়ার পরেও কোটি কোটি টাকা নাড়াচাড়া করবে। কথা বলছে না কেন? তাহলে ওর চরিত্র ইমাম সাহেবের চাইতে 100 গুণ ভালো হওয়া লাগবে। বাংলাদেশে একটা মেয়র দেখান যার চরিত্র ইমাম সাহেবের চাইতে ভালো। কিসের নামাজ পড়েন আপনি? নামাজের 3